ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা আমাদের আজকের এই সেশনটাতে ই কমার্স ওয়েবসাইট মেকিং দেখবো এবং যেটা একটা ফ্রি সার্ভার আমরা কাজ করবো, যেটার নাম হচ্ছে প্যান্থিয়ন সাইট, pantheon.io। এই সাইটের মধ্যে আমরা একটা সাইট ক্রিয়েট করে নিয়েছি, যেটির নাম দিয়েছি এ টু জেড বুম শপ নামে। এবং আমরা এই সাইটটা এই মুহূর্তে ক্রিয়েট করবো এবং এই সাইটের ড্যাশবোর্ডটা একদম ব্ল্যাঙ্ক আছে, যেখানে আমাদের একটা ফ্রি থিম এই মুহূর্তে ইনস্টল করা আছে, হ্যাঁ, যেটা 2022 নামে। তো আমরা যদি একটু রেকর্ডটা চেক করে নিচ্ছি, ইয়াস, আমরা এখানের মধ্যে এই মুহূর্তে যেটা করবো, একটা ফ্রি থিম নেব। সিম্পল অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমে চলে যাচ্ছি, অ্যাপিয়ারেন্স থেকে থিম। আমরা থিমে যাওয়ার পরে এখানের মধ্যে আমরা একটা সিম্পল ফ্রি থিম নিব। সো আমরা এখানের মধ্যে ওসান ডব্লিউপি নিতে পারি, আমরা এখানের মধ্যে অ্যাস্ট্রা নিতে পারি, আরও চমৎকার থিম আছে। আমি এখানের মধ্যে সিম্পল অ্যাড নিউতে গিয়ে এখানের মধ্যে আমরা সার্চ করতে পারি। সিম্পল এখানের মধ্যে আমরা পেয়ে যাবো অ্যাস্ট্রা, সিম্পল ক্লিক অ্যাস্ট্রা। ওকে, কারণ প্রি থিমের মধ্যে অ্যাস্ট্রা থিম, ওসান ডব্লিউপি থিম, এগুলো হচ্ছে বেস্ট থিম। ওকে, আমি এটাকে ইনস্টল করলাম অ্যান্ড অ্যাক্টিভেট করে নিলাম। কাকে? অ্যাস্ট্রা থিমটাকে। আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে নিতে পারি, অথবা গেট অ্যাস্ট্রা অপশন থেকে চলে যেতে পারি। আমি এখান থেকে চলে যাচ্ছি, নো প্রবলেম। কারণ এখান থেকে গেলে আপনার অ্যাকচুয়ালি যে প্লাগইনগুলো ইনস্টল হওয়ার প্রয়োজন, সেখান থেকে আপনি কিন্তু ইনস্টল করে নিতে পারছেন, অথবা এই অ্যাস্ট্রা অপশন থেকে কিন্তু করে নিতে পারবেন। তো আমি এখান থেকে অ্যাক্টিভেট যে প্লাগইনগুলো আছে সেটা আমি গেট স্টার্টে দিয়ে করে নিলাম। এখান থেকে বিল্ড মাই ওয়েবসাইট। অ্যাজ আমি এখানে যেহেতু আপনাদের সাথে এলিমেন্টরটা আমি শেয়ার করেছি, কীভাবে এলিমেন্টর নিয়ে কাস্টমাইজ করতে হবে, দ্যাটস ওয়াই আমি আমার এই ওয়েবসাইটটা কাস্টমাইজের জন্য আমি এলিমেন্টরটা রাখবো। সিম্পল এলিমেন্টরটা সিলেক্ট করে দিলাম। অ্যাজ আমাকে এখানে বিভিন্ন ডেমো দেখাচ্ছে। আমরা আজকের এই সেশনে বেসিক্যালি ই কমার্স ওয়েবসাইট দেখবো। একটা খুল করে আমরা ই কমার্স ওয়েবসাইটটা করে ফেলি, কেমন? আমরা ই কমার্স, এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। আপনি ই কমার্স ক্যাটাগরিতে অ্যাকচুয়ালি অনলাইন শপ, হ্যাঁ, বিভিন্ন শপ কিন্তু আপনি পাবেন, ঠিক আছে? যেমন একটা হচ্ছে প্রি, যেমন এখানে যেগুলো প্রিমিয়াম, সেগুলো বেসিক্যালি আপনি ব্যবহার করতে পারিবেন না। ওকে, আমি এখানের মধ্যে যেগুলো আছে, এগুলো যেগুলো প্রিমিয়াম, যেমন এটা ফ্রি আছে, এটাও ফ্রি আছে, বেবির এটা অ্যাকচুয়ালি প্রিমিয়াম আছে, হ্যাঁ। আপনি এখানের মধ্যে প্রিমিয়ামগুলো অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি ব্যবহার করবো, আমি সিম্পল ফ্রিগুলো ব্যবহার করে দেখাবো। ওকে, এখানের মধ্যে যেগুলো আছে, আমরা এই যে ই কমার্স ক্যাটাগরিতে যে বিষয়গুলো আছে, আমরা সেগুলো এখানে নিয়ে আসছি, হ্যাঁ। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটাকে আপনি পিক করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন বেসিক্যালি আপনি কোন রিলেটেড প্রোডাক্ট সেল করবেন, সেই প্রোডাক্ট ক্যাটাগরি আপনি হয়তো প্যাশন রিলেটেড বিভিন্ন ক্যাটাগরি আপনি সেল করবেন। সো আমি এখান থেকে এটাকে রাখতে পারি, ঠিক আছে। ব্র্যান্ড স্টোর, যেমন এটা অর্গানিক, যদি আপনি কোনো ধরনের হার্বাল জাতীয় প্রোডাক্টগুলো সেল করেন, যেটা বিউটি রিলেটেড হতে পারে, হ্যাঁ, বা অন্যান্য অনেক ধরনের অর্গানিক বিভিন্ন বিষয় আছে, সেগুলো হতে পারে। আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানের মধ্যে সিলেক্ট করবেন। যেমন সাইকেল শপ, যদি আপনি সাইকেল বিক্রেতা হন, তাহলে আপনি এখান থেকে এটাকে সিলেক্ট করতে পারেন। যদি আপনি এখানে স্কিন, মানে হচ্ছে কোনো বিউটি রিলেটেড, বিউটি পার্লার রিলেটেড, বা হচ্ছে স্কিন রিলেটেড কোনো স্নো, আরও কী কী থাকে না, যদি আপনি সেগুলো সেল করতে চান, এইখান থেকে আপনি এটা চুজ করতে চান। আমি এখান থেকে সিম্পল এটাকে চুজ করে নিচ্ছি। সিম্পল এটাকে আমি সিলেক্ট করবো। এটা অফকোর্স একটু লোডিংয়ের একটু সময় দিতে হবে। আপনি লোডিংয়ের সময় না নিলে কিন্তু সে আসবে, কোনো সমস্যা হবে না। বাট সামটাইমস দেখা যায় কি, আমাদের এই বিষয়গুলো পরবর্তীতে প্রবলেম হয়। তো আমরা এখান থেকে আপাতত লোগো চেঞ্জ করছি না, আমরা একটু পরে সেটা করবো। আমরা সিম্পল স্কিপ অ্যান্ড কন্টিনিউ করে দিচ্ছি। এখান থেকে যে কালার কম্বিনেশন যেগুলো আছে, এটা ডিফল্ট আমরা এটাকে নিচ্ছি। আমরা এখানে ফন্ট ফ্যামিলি ল্যাটো আছে, আপনি এখান থেকে অন্য কোনো ফন্ট ফ্যামিলি দিতে পারেন অ্যাজ ইউ উইশ, বাট আমি এটাকে রাখবো। সিম্পল কন্টিনিউ। আমরা এখানের মধ্যে এই যে আমার নাম বা হচ্ছে এগুলো আমি না দিলেও চলবে, সিম্পল আমি এগ্রি আছি সব টার্মস অ্যান্ড কন্ডিশনে। আপনি চাইলে এটা দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট এটা দিতে একটু সাবধান থাকতে হবে। এখানের মধ্যে আপনি বিগিনার এক্সপার্ট যেটা দেন, নো প্রবলেম। জাস্ট এখানের মধ্যে জাস্ট অফকোর্স ইউ না সিলেক্ট ইউর সেলফ, আই মিন আই মাই সেলফ ফর মাই কোম্পানি, প্লিজ ডোন্ট সিলেক্ট মাই ক্লায়েন্ট। ওকে, তো আমি এটা দিচ্ছি না, আমি এখান থেকে সিম্পল সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট করে দেবো। ফিউ মিনিটস লেটার আমাদের ওয়েবসাইটটা বিল্ড হয়ে যাবে, আমাদের একটা ই কমার্স ওয়েবসাইট কমপ্লিট হয়ে যাবে। আমরা যদি এখানে দেখি, এই মুহূর্তে আমাদের এ টু জেড বুম শপটা এটা, হ্যাঁ। আমরা এটা লোডিং হওয়ার পরে আবার এটা কমপ্লিট হবে আমাদের ডেমোটার। যেহেতু ই কমার্সের একটা ওয়েবসাইট এটা, যেহেতু এটার মধ্যে অনেকগুলো কন্টেন্ট আছে, সো অনেকগুলো কন্টেন্ট আপলোড হইতে একটু সময় লাগবে, এটা সাধারণ বিষয়। ওই সময়টা অ্যাকচুয়ালি আমাকে দিতে হবে, তাই না? সেই মুহূর্তে 11% কমপ্লিট হয়েছে, এটা হুট করে দেখবে যে 90% চলে গেছে। তারা অ্যাকচুয়ালি সিরিয়াল মতো এক দুই পড়তে পারে না, তাই না? হ্যাঁ, বেসিক্যালি এরকম বিষয় না। বিষয়টা হচ্ছে এটা কন্টেন্টটা যখন যেখানে যে পরিমাণ স্পিডই পায়, সেই পরিমাণ সেই স্পিড আপ সেখানে করে নেয়। সো এই মুহূর্তে 13%, আমরা একটু দেখবো 19%, 21, 25, 27, কাম অন। ওকে, আর যখন এই ধরনের কাজগুলোতে আসবে, আমরা অবশ্যই একটা নাম স্মরণ করবো, আসবো, ঠিক আছে? ট্রাস্ট মি, আপনার ধৈর্য সক্ষমতা, ধৈর্য অনেক অনেক বেশি বেড়ে যাবে।
ঠিক আছে, 51%। আমাদের এখানে 50 হওয়ার কথা ছিল, বাট সে এখানে এসে 50 করছে, তার মানে পরবর্তীতে সে হিসাব ছাড়াই কিন্তু 100 করে ফেলবে। বেসিক্যালি এখানে 25 হবে, এখানে 25, এটাতে 25, লাস্ট এটাতে 25, তাই না? কিন্তু সে এখানে করছে 12 ফর 16, এখানে এসে সে 25 করছিল, আর 16 26 করছিল, এখানে এসে 51 করেছে, তাই না? বেসিক্যালি প্রত্যেকটা স্টেপে সে 25 করে কামব্যাক করবে, আই মিন এগিয়ে যাবে। হ্যাঁ, এখন 51 আছে, আমরা হুট করে দেখবো যে সেটা 100% হয়ে গিয়েছে। জাস্ট একটু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা রাখতে হবে। কেমন, আমার সাথে আছেন তো নাকি, না ঘুমাই গেছেন সবাই? হ্যাঁ, আছে। জি স্যার আছি। অ্যারাউন্ড 34 জি স্যার আছে স্যার। ওকে, আমরা স্যার আছে স্যার। এখানে আবারও চলে গেলাম, and 90, come on, and final finishing moment and done, congratulations। এখন একটা আতশবাজি ফুটাই দাও আমাকে, ইয়াও, হ্যাঁ, cool। তো তারা আমাকে কনগ্রেস বলেছে, আমি আর কি বলার, থ্যাংক ইউ, তাই না? অ্যান্ড ফাইনালি আমরা আমাদের সাইটটা ভিজিট করতে পারি, এখান থেকে ভিজিট করতে পারি, নো প্রবলেম। অথবা আমরা ড্যাশবোর্ডে চলে যেতে পারি। আমরা আমাদের এখানে ক্লিক করে সিম্পল ড্যাশবোর্ডে চলে গেলাম। এখানে যদি আমরা রিফ্রেশ করি, আমরা দেখবো যে বুম করে আমাদের একটা ফুল ই কমার্স ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। সো কনগ্রেচুলেশনস টু এভরিওয়ান। আমাদের একটু লোডিংটা কমপ্লিট হতে হবে, একটু খেয়াল করো, আমাদের লোডিং হচ্ছে। লোডিংটা ফাইনালি যখন কমপ্লিট হবে, ফাইনালি এটা প্রিপেয়ার হয়ে যাবে আমাদের আউটপুটটা প্রদর্শন করতে। অনেক সময় আপনাদের এই প্রবলেমগুলো হবে, সো ডোন্ট ওয়ারি। এই যে এখন দেখেন ইটস পারফেক্ট, রাইট? ইয়াস অর নো? ইটস এ কুল। আমরা এই মুহূর্তে একটা ই কমার্স ওয়েবসাইট করে ফেললাম, ইটস রিয়েলি ওয়াও, বুম, কুল, তাই না? তো এটাকে এই মুহূর্তে যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের একটা কাস্টমাইজেশনের পালা। কিসের পালা? কাস্টমাইজেশনের পালা। বেসিক্যালি আমাদের শপের নামটা হচ্ছে এ টু জেড বুম শপ, এ টু জেড বুম শপ, ঠিক কিনা? তো আমরা এখানে একটা কাজ করি, আমাদের এ টু জেড বুম শপ নামে একটা কি করতে পারি, মেনু নিতে পারি, তাই না? এখন এ টু জেড বুম শপ নামে কোনো মেনু কিন্তু অ্যাকচুয়ালি আদৌ হয় নাই, তাই না? তারপর আমরা একটু সার্চ দিয়ে দেখি এ টু জেড বুম শপ নামে কোনো শপ আছে কিনা। বুম, এটা পাবো না, তাই না? বাট আমরা অন্য যে কোনো একটা লোগো দিয়ে দেব, ঠিক আছে? আমরা যদি এখানে যাই, এখান থেকে আমরা সিম্পল একটা লোগো নিয়ে নেব। ওকে, তো এখানে যে যে লোগোগুলো দেখাচ্ছে, আপনি এখান থেকে যে কোনো একটা লোগো সিলেক্ট করতে পারেন, জাস্ট যেহেতু আমরা ডামি কন্টেন্ট করছি। হ্যাঁ, আপনি এখানের মধ্যে আপনার মতো করে একটা, এখানে বুক শপ আছে, কোম্পানির নেম সামথিং সামথিং কিছু বিষয় আছে। ঘুমের জায়গায় স্যার বুক হয়েছে। জি, আচ্ছা, আমি এখানে বুক লিখেছি, ও সরি। এখানে আমরা বুম দিয়ে দিচ্ছি। বুম দিলে পাবো না, কারণ বুম নামে কোনো কিছু হয় না এখন পর্যন্ত আমার জানা মতো। কথা বলছি, যদি ইন ফিউচার হয় মনে রাখবেন যে সেটা আমার হবে, ঠিক আছে? ওকে, তো আমরা ধরলাম যে এখান থেকে আমরা এটাকে নিচ্ছি। ওকে, আমরা যে কোনো একটা নিয়ে নিতে পারি, কামন, লাইক এটা। অ্যাকচুয়ালি এটা কালার কম্বিনেশন, এটা আমাদের সাথে যাচ্ছে না। আমাদের যে কালার কম্বিনেশন আমরা করব, সেটা আমরা কোনটার মধ্যে করব? আমরা চাইলে একটা লোগো বানিয়ে নিতে পারি। বানাবো নাকি? লোগো বানাবো, দেখাবো? হুম, জি স্যার। বাবা, হ্যাঁ, জি স্যার দেখেন স্যার। না না, দেখেন স্যার অনেক ভালো হয়। এখন না, এখন না, এখন না। ঘুম পেয়ে গেছে। আমরা এখানে একটা বুম পেয়েছি, আমরা এটাকে লোগো হিসেবে দিব। এটা ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন হবে, ঠিক আছে? এই সে কোথায় চলে গেছে? আচ্ছা, অনলি বুম ম্যান, এটাই কেটে দিই। কোথায় পেলাম? আমরা এটাকে এখান থেকে ওপেন করছি। আমি জাস্ট সিম্পল ক্লিক করলাম, এই যে এখানের মধ্যে কিন্তু নিচে বিষয়গুলো আছে, দ্যাটস আমি এটাকে স্ক্রিনশট নিয়ে ডাউনলোড দিব, স্ক্রিনশট। ওকে, কারণ এটা অ্যাকচুয়ালি পুরোটা আমরা নিব না, ঠিক আছে? আমরা এটাকে সিম্পল স্ক্রিনশট নিয়ে সেভ করে নিচ্ছি। আমি এটা ডাউনলোড ফোল্ডে রাখছি, নো প্রবলেম। আমি এখান থেকে আপাতত এগুলো লোডিং দিয়ে লাভ নেই, এগুলো আমি কেটে দিচ্ছি। ওকে, আমরা এই মুহূর্তে যে ছবিটা নিলাম, সেটা অ্যাকচুয়ালি কি আছে বলেন তো? ব্যাকগ্রাউন্ড আছে। দ্যাটস আমাদের একটা সাইট আছে যেখান থেকে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আপনি চাইলে ফটোশপ ব্যবহার করে করতে পারেন, সফটওয়্যার ব্যবহার করে, অথবা আপনি এই ওয়েবসাইটে এসে আপনি করে ফেলতে পারেন খুব সহজে। তবে এটাতে আপনার ইমেজের যে সাইজ আছে বা রেজুলেশনস আছে, সেটা কিন্তু কমে যায়। হ্যাঁ, এটা জাস্ট আপনাদের প্র্যাকটিস আমি দেখাচ্ছি, ঠিক আছে? কারণ আমার এখানে কমলে কোনো সমস্যা হবে না। আপনার কাছে যখন ক্লায়েন্ট লোগো দিবে, তখন সে ক্লায়েন্টের পারফেক্ট লোগোটাই দিবে।
আমরা এখন এটাকে ডাউনলোড করে ফেলবো, সেটা ডাউনলোড হয়ে গেছে। এই পর্যায়ে আমাদের যে বিষয়টা করতে হবে এটাকে অ্যাকচুয়ালি কাস্টমাইজেশনের পালা। ওকে, তো ফার্স্ট কাস্টমাইজেশনটা আমরা একটু দেখবো। আমরা এখান থেকে আমাদের যে কাস্টমাইজেশন আছে, কাস্টমাইজ করতে গেলে আমাদের, আপনি দেখেন আমাদের যখন এই টেমপ্লেটটা নিয়েছি তখন সাথে সাথে কিন্তু আমাদের কিছু সংখ্যক প্লাগইন ইনস্টল হয়ে গেছে। যেমন এখানে কার্ট ফ্লো নামে একটা প্লাগইনস আছে, অ্যান্ড তার সাথে কমার্স। আমরা বেসিক্যালি কমার্সটা আজকে দেখবো। কমার্সের সাথে আমাদের প্রোডাক্ট অ্যানালাইসিস, মার্কেটিং, তাই না? যেহেতু আমরা এলিমেন্টর ফেসিলিটি নিয়েছি সেহেতু এলিমেন্টরটা অটোমেটিক্যালি চলে আসছে। এখানে ডব্লিউপি প্রম নামে একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটা অটোমেটিক্যালি এখানে ইনস্টল হওয়ার কারণে এখানে অপশনটা চলে আসছে। আমরা এই পর্যায়ে কাস্টমাইজেশন দেখবো, সিম্পল অ্যাপ্লিকেশন থেকে কাস্টমাইজে চলে যাবো, বিকজ আমরা এখান থেকে চেঞ্জ দেখবো কীভাবে অ্যাকচুয়ালি আমরা আমাদের লোগোটার পরিবর্তন করতে পারি। সিম্পল আমি জাস্ট এখান থেকে লোগো পরিবর্তন করে দেখাবো, কারণ আপনারা ইতিমধ্যে এই বিষয়গুলো জানেন, দ্যাটস আমাকে ইনডিটেলস কথা বলার প্রয়োজন হয় না। হ্যাঁ, জাস্ট দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি। ওকে, আপনি এখানের মধ্যে আসার পরে এ টু জেড গোম শপ, এখানে আসার পরে দেন হচ্ছে আপনাকে জাস্ট, আমরা এগুলো পারি তো নাকি? হ্যাঁ, এই যে সাইট আইডেন্টিটি দেখে দেন হচ্ছে আমরা এটাকে ক্রিয়েট করব। জি স্যার। লোডিংটা কমপ্লিট হবে, তারপর একটু দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকেই কমপ্লেক্স থাকতে পারে, সাফ হয়ে গেছে এরকম কিছু থাকতে পারে অনেকের, তাই না? আমরা এখান থেকে সিম্পল ক্লিক করব, তবে এখানে এখন লোডিং হচ্ছে, দ্যাটস একটু সময় নিচ্ছে। হিয়ার ইজ DNK, অ্যাকচুয়ালি আই ক্যান চেঞ্জ লোগো, সো সিম্পল ক্লিক দিস সাইট আইডেন্টিটি and here is site titles and logo settings. Just click here and you wanna select your logo. Simple, here is your logo. Simple, you wanna change or remove as you wish. আমরা এখান থেকে সিম্পল চেঞ্জ লোগো দিচ্ছি, নো প্রবলেম। এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লোগোটাকে আপলোড করব। সিম্পল সিলেক্ট ফাইল অ্যান্ড আই ক্যান আপলোড, হিয়ার ইজ PNG। আমরা কিন্তু আগেরটা নেব না, আমরা এটাকে নেব। কেমন, আমরা যেটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি। তো আমরা এখানে সিম্পল বুমটাকে সিলেক্ট করে আমরা এখানের মধ্যে সিলেক্ট করে দেব। ওকে, ডান অ্যান্ড হিয়ার ইজ। আমরা এটা স্কিপ করতে পারি, নো প্রবলেম। অ্যান্ড এর পরবর্তী আমাদের এখানে আরেকটা আছে, আমরা এটাকে অ্যাকচুয়ালি চেঞ্জ করব। জাস্ট সিম্পল আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড সোজ লোগো। ওকে, আমরা আমাদের লোগোটাকে এখানের মধ্যে চেঞ্জ করে নিলাম। হিয়ার ইজ বুম, কুল। আমরা এই মুহূর্তে যেটা করবো সিম্পল পাবলিশ করে নিচ্ছি, সিম্পল পাবলিশড, ডান। আমরা জাস্ট এটাই করে নিচ্ছি। এখন আমাদের এই যে নেক্সট যে বিষয়টা আছে, আমরা যদি এটাকে ক্লোজ করি, আমাদের ফুটারে একটা মেনু আছে, কিন্তু কি আছে, ফুটারে কিন্তু একটা মেনু আছে, সরি লোগো আছে। আমরা চাইলে ফুটার লোগোটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। সো ফুটার লোগোটা চেঞ্জ করার জন্য আমরা সিম্পল এখান থেকে ফুটারে চলে যাব। কাম অন, এই যে ফুটার। তো আপনি চাইলে এখানে স্পেসিফিক বিষয়টাকে ধরেও কিন্তু ধরতে পারেন, নো প্রবলেম। বাট এখান থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে এই যে জায়গাটা আছে এখান থেকে আপনাকে একটু ব্যাক দেওয়ার জন্য, এখানে আমাদের বিভিন্ন উইজের সেটআপমেন্ট আছে, তাই না? আপনি চাইলে উইজের সেটআপমেন্টে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে স্পেসিফিক লোগোটাকে ধরেও কিন্তু আপনি সেটআপটা চেঞ্জ করে দিতে পারেন। আমি এখান থেকে যদি যাই সিম্পল ইমেজ, ইমেজ থেকে গ্যালারি অ্যান্ড সেখানে সিলেক্ট অর সোজ অর ডিসিলেক্ট অ্যাজ ইউ উইশ, আপনি এখান থেকে যেটা ইচ্ছে সেটা করে দিতে পারেন, ঠিক আছে? আমি এখান থেকে যদি সিলেক্ট করি দেন আমি এটা রিমুভ করে দিতে পারবো। সিম্পল আমি এখান থেকে সিলেক্ট করছি, কেমন, আমি এটাকে সিলেক্ট করব, জাস্ট ডিলিট। টেক্সটের এই সেকশনটাতে এখানে ডিলিট হয়েছে, তাই না? এখন আমি আপলোড করব, আমি পুরোপুরি ডিলিট করলাম, কি দিয়ে, কিবোর্ড থেকে ডিলিট দিয়ে ডিলিট করেছি, তাই না? অনেক অনেক কনফিউজ হয়ে যেতে পারেন, স্যার কোথা থেকে কি ডিলিট করে দিল। হ্যাঁ, এখন আমাদের বুমটা চলে আসছে, রাইট? সেই যে আমাদের বুম। আমি আপাতত এটাকে এইভাবে রাখছি, আমি আপাতত আর কোনো চেঞ্জ করছি না, যেটা যেভাবে আছে সেভাবে। আমি চাইলে এটাকে আরও কিছু করতে পারি। আপাতত আমি এখানে যেমন আমাদের এটা বিভিন্ন ফরম্যাটিংস আছে, আমি এটাকে এইভাবে রাখি, কেমন? এটা আপাতত আমি কিছু করছি না, সিম্পল পাবলিশ করে নিলাম। তার মানে আমাদের এখানের মধ্যে অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ডের কাজের মধ্যে এই কিছু বিষয় আমাদের এটা মাস্ট চেঞ্জ করতে হবে, যেগুলো সেগুলো আমরা করে নিলাম। আর এরপর আমাদের যদি এখান থেকে কোনো পরিবর্তন চাই, আমরা সিম্পল আমি রিফ্রেশ করছি, সিম্পল রিফ্রেশ। এটা অ্যাকচুয়ালি ক্যাশ সেভের কারণে এরকম হচ্ছে। আমি এখান থেকে এটাকে যেটা করব, আমি অ্যাগেইন ড্যাশবোর্ডে যাব, সিম্পল ড্যাশবোর্ড ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে আমি আমার আউটপুটটা ভিজিট করছি। যদি কখনো এরকম হয় যে অ্যাকচুয়ালি আপনার লোগোটা চেঞ্জ হয় না, তাহলে অবশ্যই আপনাকে কাস্টমাইজ থেকে আবার সেটিংসটা দেখে নিতে হবে কোথায় অ্যাকচুয়ালি প্রবলেম রয়েছে। এখানে সাদা একটা লোগো আছে, আমরা কালো লোগোটা চেঞ্জ করেছিলাম, তাই না? এখানে সাদা একটা লোগো আছে, এই যে আমাদের এটা চেঞ্জ হয়েছে, বাট এটাও চেঞ্জ হবে অ্যান্ড আমাদের আবার কাস্টমাইজ থেকে সেটাকে করে নিতে হবে, ঠিক আছে? সো আমরা এগুলো পারবো, দ্যাটস আমি এই মুহূর্তে এটাকে অত ইন্টারেস্ট বলছি না, আমি এটাকে চেঞ্জ না করলে আর বিপদ আছে। হ্যাঁ, সো এটা করে নেওয়াই বেটার।
তাই না? আমি সে বিপদটা চাই না। Come on. আপনি এই কাজগুলো যখন লাইভ সার্ভারে কাজ করবেন আরো অনেক ফাস্ট কাজ করবে। হ্যাঁ, সেটা অর্ডার কিছু না যে স্যার এটা হচ্ছে না সব হয়ে যাবে। এখানে গ্লোবাল একটা সেটআপ আছে, আমরা যদি গ্লোবাল সেটআপ থেকে কিন্তু এগুলা যদি চাই এখানে আমাদের যদি গ্লোবালি কোনো কন্টেন্ট বা কিছু থাকে তাহলে আমরা কিন্তু এখান থেকে গ্লোবালি সেট করে নিতে পারবো। ওকে, তাহলে এটা হচ্ছে বেসিক্যালি লোগো অ্যান্ড সেটার ফ্যান আইকনে ক্লিক করে নিচ্ছি, সিম্পল ফ্যান অ্যান্ড এখান থেকে আমাদের যে বিষয়টা আছে আমাদের লোগো খামন, এই যে আমাদের এটা সাদা লোগো, এটা দেখা যায় না। অ্যাজ আই ক্যান চেঞ্জ, এখান থেকে আমরা এটা সিলেক্ট করে জাস্ট সিলেক্ট অ্যান্ড সোজ ইমেজ, আমরা এটা সিম্পল সোজ ইমেজ দিয়ে দিলাম অ্যান্ড সেখানের মধ্যে আরেকটা রেটিনা লোগো আছে, এটাকে আমরা সিম্পল চেঞ্জ করে নেব। অফকোর্স চেঞ্জ, কথা বলছি অ্যান্ড আমাদের এটা পারফেক্টলি হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই। আমাদের এটা যদি মনে হয় যে না আমাদের এটা উইথ বড় আছে বা উইথ কম ছোট কম বেশি আছে, আপনি এখান থেকে উইথটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আই থিঙ্ক ইটস কুল, এটা অ্যাকচুয়ালি বড় ছোট আর করার দরকার নেই, আমরা এটাকে সিম্পল করে দিচ্ছি। সিম্পল আমি পাবলিশ দিয়ে নিলাম অ্যান্ড এট দিস মোমেন্ট আমরা এখান থেকে পাবলিশ ডান। আমরা যদি এখন আমাদের সাইটটা আউটপুটটা দেখি অ্যান্ড হিয়ার ইট ইজ, লেটস সি দ্য আউটপুট, ইটস কুল। আমরা দেখব আমাদের বুম যে লোগোটা আমরা চেঞ্জ করেছি সেটা পারফেক্টলি আমরা পেয়ে গিয়েছি, রাইট না? অ্যান্ড ইউ ক্যান চেঞ্জ এভরিথিং, হোপফুলি ক্যান। সো দ্যাটস ওয়াই আমি এগুলো এই মুহূর্তে ইন্টারেস্ট কথা বলছি না। আমরা ই কমার্স মেকিংয়ের জন্য আমরা চাইলে এখানে যে ছবিটা আছে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। অফকোর্স ইউ ক্যান চেঞ্জ এভরিথিং, রাইট? আমরা এখানে যদি কোনো ব্র্যান্ড নেম চেঞ্জ করতে চাই অফকোর্স ইউ ক্যান। সো আমরা সিম্পল হিরো সেকশনটাতে একটু চেঞ্জ করে নেব, সিম্পল এডিট উইথ এলিমেন্টর আমরা দিতে পারি, সিম্পল এডিট উইথ এলিমেন্টর। যেহেতু আমরা এখানে এলিমেন্টর ফেস বিল্ডার দিয়ে কাজ করছি, দ্যাটস ওয়াই সিম্পল এডিট উইথ এলিমেন্টর দিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে আমরা কাজ করছি। যদি কারো কোনো ধরনের প্রশ্ন আছে অফকোর্স প্লিজ একটু নোট করেন, আমরা আমাদের টপিক্সের শেষে একদম প্রশ্ন উত্তরগুলো নিয়ে নেব। আশা করছি আপনার প্রশ্ন থাকবে না শেষ পর্যন্ত, কারণ আমরা প্রত্যেকটা বিষয়ে ইনডিটেলস কথা বলবো ইনশাআল্লাহ। তো এখান থেকে আমরা একটু জাস্ট ব্র্যান্ডের নেমটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ এখানে যে নামটা আছে সেই নামটা চেঞ্জ করতেই হবে, দ্যাটস ওয়াই আমরা এটা চেঞ্জ করে নিচ্ছি। তো একটু সময় দিতে হবে, কারণ এখানে কন্টেন্ট বেশি হওয়ার কারণে এটা লোডিং টাইম একটু বেশি হচ্ছে। তো চলে আসবে এখানে আমাদের এই ধরনের প্রবলেমগুলো আপনি অনেকে পেতে পারেন যখন বেসিক্যালি আপনি এলিমেন্টার নিয়ে কাজ করবেন, এই ধরনের প্রবলেম পেতে পারেন, সেটা নিয়ে ওয়ারি হওয়ার কিচ্ছু নেই, ঠিক আছে? চলে গেছে এটা। তো আমরা সিম্পল এখানের মধ্যে যদি যাই, এটাকে আমরা সিলেক্ট করবো, এখানে যে ফ্যান আইকনটা থাকবে সিম্পল সিলেক্ট ফ্যান আইকন অ্যান্ড এখানের মধ্যে যেটা আছে হ্যাঁ রেনিং অফ অর সামথিং, ঠিক আছে, ফর হর সামন। অ্যাকচুয়ালি আমি এখানে দিয়ে দিবা, হ্যাঁ তুমি জানো আমাদের এটার নাম কি, যেটার নাম হচ্ছে এ টু জেড, কি নাম বলেন তো, এ টু জেড হোম শপ। ওকে, আমরা সিম্পল এই নামটা দিলাম এখানে। আমাদের এটাতে অ্যাকচুয়ালি কি ডিসকাউন্ট দিচ্ছে, আমি সে ডিসকাউন্ট চাই না, আমরা এখানে সিম্পল ক্লিক করব, হ্যাঁ এটাতে ক্লিক করব, জাস্ট কুল করে তুমি প্রোডাক্টগুলো নিয়ে যাও, ঠিক আছে? 20% অন অফ অল প্রোডাক্ট, হ্যাঁ অন কুল প্রোডাক্ট, আমরা সিম্পল কুল প্রোডাক্টে দিব, সিম্পল 20% অফ চলতেছে কুল প্রোডাক্টগুলোতে। ওকে, অ্যাকচুয়ালি অ্যাজ এ সেন্স কন্টেন্ট, ডোন্ট বি থিঙ্ক এনিথিং এলস। ওকে, তো দ্যাটস ইট, আমাদের এটা হয়ে গেল। আমরা যদি আমাদের এই আউটপুটটা দেখি, সো সিম্পল এখান থেকে আমরা আউটপুটটা দেখে ফেলতে পারবো, সিম্পল হিয়ার ইজ আউটপুট। আমরা যার যে চেঞ্জটা করলাম সেটা আমরা পেয়ে গেলাম। অ্যান্ড ইউ ক্যান চেঞ্জ এভরিথিং, নো প্রবলেম। আমরা যদি এই ফুল কলামটা যদি সেট আপ করতে চাই তাহলে এই ফুল কলামটাও কিন্তু আমরা এখানে সেট আপ করে নিতে পারি, কোনো সমস্যা হবে নয়াকার। ওকে, এবার এখানের মধ্যে যদি আপনি আরও কিছু চান সেই বিষয়গুলো আপনি চেঞ্জ করতে পারেন, হ্যাঁ এখানে কোনো ব্যাকগ্রাউন্ড ইত্যাদি ইত্যাদি যদি আপনি চান সেক্ষেত্রে আপনি চাইলে পারবেন, নো প্রবলেম। আর এই পুরো সেকশনে যদি ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে এটাকে যদি চান যে না স্যার আমার এটা চাই না, হ্যাঁ আপনি এখানে অন্য কিছু দেবেন। তো এই যে আমাদের এটা কিন্তু এ টু জেড বুম শপ হয়েছে আমাদের 20%, হ্যাঁ অফ অন কুল প্রোডাক্টসগুলোতে। ওকে, তো আমরা এখানে আমাদের যেহেতু একটা ই কমার্স ওয়েবসাইট করবো, তো আমরা ই কমার্স ব্যাকগ্রাউন্ড, আমরা সিম্পল ই কমার্স ব্যাকগ্রাউন্ড দিয়ে সার্চ দিই, এখানে কিছু সঙ্গে ই কমার্স ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু আমরা পাবো। সো অ্যাজ উইশ আপনার যে কোনো ধরনের ই কমার্স আপনি এখানে নিতে পারেন, হ্যাঁ আমি এখানে জাস্ট ই কমার্সের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা এখানে নিয়ে দেবো, হ্যাঁ আমরা কোনটাকে নিতে পারি কেমন আমরা এখান থেকে একটা নিচ্ছি, হ্যাঁ
কোনটাকে নিব বলেন না, আমি একটাকে নিব, আপনি এখান থেকে যে কোনো একটা নিতে পারেন, কেমন? আমি জাস্ট সিম্পল এটাকে নিয়ে নিচ্ছি। ওকে, আমি এই ইমেজটার মধ্যে এখান থেকে একটাকে নিব, এটাকে নিচ্ছি। ওকে, সিম্পল আমি এটাকে ডাউনলোড করবো, জাস্ট ক্লিক ডাউনলোড, সিম্পল রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। আই জাস্ট চেঞ্জ দিস ইমেজ। ওকে, সিম্পল সেভ করে নিলাম। এখান থেকে আমরা জাস্ট এই কন্টেন্টটাকে চেঞ্জ করে দেবো, যে যে একজন ম্যাডাম দাঁড়িয়ে আছে, ম্যাডামকে চেঞ্জ করে দেব। সিম্পল আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে আমরা এবার আমরা তো মেনলি কলামটাকে ধরেছি সেকশন, এই ম্যাডাম আছে এখানে, ম্যাডামের উপরে হ্যাঁ ম্যাডামের ছবিতে সিম্পল একটা ক্লিক করবো, সেখানে আমরা আমাদের যে ছবিটা ডাউনলোড করেছি, বেসিক্যালি ক্লায়েন্ট আপনাকে এই লোগোগুলো দিবে বা যতগুলো কন্টেন্ট আছে এগুলো ক্লায়েন্ট আপনাকে দিবে, এগুলো নিয়ে অর্ডার হওয়ার কিচ্ছু নেই। আমি সিম্পল এটাকে ওপেন করব, আমি যেটাকে ডাউনলোড করেছি সেটাকে ওপেন করলাম, অ্যান্ড সেখান থেকে ইনসার্ট মিডিয়া দিয়ে দিলে কিন্তু আমাদের কাজ শেষ। আমাদের এই মুহূর্তে যদি আমরা দেখি আমাদের এখানে সেই ছবিটা লোডিং হয়ে যাবে, বাট প্রবলেম ইজ আমাদের ইমেজটা যদি আমরা খেয়াল করি, আমাদের ইমেজটা কি পারফেক্ট এসেছে? না, ইমেজটা পারফেক্ট আসেনি। হ্যাঁ, এই যে দেখেন ইমেজটার উপর দিয়ে কিন্তু যাচ্ছে, আমরা যদি না, এটা ইমেজের উপর দিয়ে যাবে না, এটা স্ক্রল করবে, ইমেজ সহকারে উপরে যাবে, তাহলে কিন্তু এই যে ইমেজ সহকারে উপরে যাচ্ছে, আমাদের কিন্তু স্ক্রল হচ্ছে না। আমরা যদি এখানে ফিক্সড করে দিই তাহলে কিন্তু এই ইমেজটার উপর দিয়ে আমাদের নেক্সট কন্টেন্টগুলো চলে যাবে। খেয়াল করেন, ইমেজটা নিজের জায়গায় আছে, আমাদের কন্টেন্টগুলো ইমেজের উপর দিয়ে চলে যায়। আমাদের এখানের মধ্যে যদি আমরা একদম টপ সেন্টার, লেফট সেন্টার, রাইট সেন্টার, বিভিন্ন সেন্টার আছে, এখান থেকে আপনার সেন্টার যদি আরও কিছু সেট আপ করতে চান, অফকোর্স ইউ ক্যান এভরিথিং। আমরা এখানে একটা ওভারলে দিব, সিম্পল ব্যাকগ্রাউন্ড একটা ওভারলে দিয়ে দিচ্ছি, স্যার ব্যাকগ্রাউন্ড ডার্ক ব্যাকগ্রাউন্ড একটা ওভারলে দিব, দিস ইজ অফকোর্স আমি ব্ল্যাক কালারটা এখানে দিয়ে দিব। আমি এখান থেকে গ্লোবাল কালার থেকে ব্ল্যাক কালারটাকে ধরে নিচ্ছি। ব্ল্যাক কালার এই মুহূর্তে আমাদের এটা কুল লাগছে, রাইট না? ঠিক কি না? আমরা এখানের মধ্যে চাইলে এটা অ্যাকচুয়ালি অপাসিটিটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারি, এখান থেকে অপোজিটকে একটা হালকা করতে পারি, রাইট না? আপনার মতো করে আপনি করে নিতে পারেন, আমি এটাকে এইভাবে রাখছি, নো প্রবলেম। আমি সিম্পল আপডেট করে নেব, সিম্পল আপডেট, লেটস সি দ্য চেঞ্জেস। আমাদের এটা আপডেট হবে, এটা রিফ্রেশ হবে, অ্যান্ড ইউ না সি আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়েছে, দিস ইজ কুল। বাট আমাদের ইমেজের কারণে না এটা অ্যাকচুয়ালি পোষা লাগছে, এটা ভালো লাগছে না, ঠিক কি না? কারণ আমাদের এখানে যে মেনু বার আছে এটা অ্যাকচুয়ালি ফুল ট্রান্সপারেন্ট, ঠিক আছে? আমরা যদি মেনু বারে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে কিন্তু আমরা অফকোর্স মেনুতে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, সেটা কোথা থেকে? কাস্টমাইজ থেকে। কথা বুঝছি? আমরা এই মুহূর্তে সেটা আপাতত দেখাচ্ছি না, তবে আপনি এখানের মধ্যে আপনার কন্টেন্টের সাথে যা এমন একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে যেটা আপনার এটার সাথে অ্যাকচুয়ালি সামঞ্জস্যতা আছে বা মোটামুটি ভালো লাগছে, দেখা যাচ্ছে, বুঝতে সমস্যা হচ্ছে না, হ্যাঁ সেই ধরনের একটা ইমেজ আপনি এখানের মধ্যে অফকোর্স আপনার মতো করে দিয়ে দিবেন। আশা করছি এগুলো নিয়ে আর কোনো বলার লাগবে না, তাই না? প্রয়োজন আছে নাকি আমি আরো কিছু বলবো? আপনারা পারবেন, ঠিক কি না? ইনশাআল্লাহ স্যার পারবো। ইনশাআল্লাহ স্যার। স্যার এটা অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগছে ইনশাআল্লাহ না, পারবো। আমি এটা চেঞ্জ করে নিতেই হবে। হ্যাঁ ঠিক আছে, কারণ এটা ভালো লাগছে না। ওকে, আমি সিম্পল এটাকে দিচ্ছি, কোনটাতে ক্লিক করলাম কোনটা আসলো, আমি সিম্পল এটাকে নিই, হ্যাঁ এটাকে নিয়ে নিচ্ছি। বাট এটার মধ্যে একটা প্রবলেম হচ্ছে, এখানের মধ্যে কিছু কন্টেন্ট আছে, হ্যাঁ আমরা কন্টেন্ট ছাড়া দিব, কন্টেন্ট সহকারে আমরা দিব না, কথা বলছি? সেখানের মধ্যে আপনি সেই রিলেটেড ইমেজগুলো খুঁজে নিয়ে এসে দেন বের করে আপনার এটাতে যেটা ভালো হয় সেটা অ্যাকচুয়ালি আপনার মতো করে আপনি দিয়ে দিলেন, দ্যাটস ইট। আমি এখানের মধ্যে একটাকে না দিলেই নয়, কোনটাকে যে দেই, আমি সিম্পল এটাকে দিচ্ছি। বাট এটার মধ্যে প্রবলেম হচ্ছে, এখানের মধ্যে এটাকে দিব, জাস্ট একটা কালার দিয়ে দিচ্ছি আর কি। বিষয়টা হচ্ছে সিম্পল একটা কালার ইমেজ দেওয়া, সিম্পল সেভ ইমেজ অ্যাজ জেপিজি। আমার কথা একটু আসতে হচ্ছে মনে হয়, তাই না? সমস্যা হচ্ছে? এখান থেকে এই ইমেজটাকে সিম্পল চেঞ্জ করে নিচ্ছি, অ্যাগেন চেঞ্জ, সিম্পল আপলোড। কারণ আপনাকে অ্যাকচুয়ালি কাজ যখন করবেন অ্যাকচুয়ালি কালার কম্বিনেশনস মেকআপ করে কিন্তু কাজ করতে হবে। ওকে, আমি এখান থেকে সেই ইমেজটাকে অ্যাগেন আপলোড করছি, আমি নতুন ইমেজটা যেটা আমরা এইমাত্র নিয়েছি, সিম্পল ইনসার্ট মিডিয়া আমরা দিয়ে দিচ্ছি। এটা গেলো অ্যাকচুয়ালি আমাদের ডিজাইন কনসেপ্ট। কি কনসেপ্ট? মানে ডিজাইন কনসেপ্ট। আমরা এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ড ওভারলে দিচ্ছি, অ্যাগেন ব্যাকগ্রাউন্ড ওভারলে লাগবে, ব্যাকগ্রাউন্ড ওভারলে অ্যান্ড সিজের টাইপ আমরা এখানে দিব ব্ল্যাক, সেকেন্ডারি। অ্যান্ড আমাদের এটা এখন ভালো লাগছে, তাই না? আপনি এখানে মানে আরও বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল, বিভিন্ন বিষয় আছে,
আমি হয়তো এগুলো দেখাচ্ছি না বা করছি না, কারণ এটার সাথে এটাই পারফেক্ট। আমরা সিম্পল এটাকে আপডেট করবো, অ্যান্ড সেখানে গেলে রিফ্রেশ করলেই আমরা দেখে ফেলবো আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে, এবং এটা পূর্বের থেকে বেটার লাগবে, ডিজাইনটা বেটার মনে হবে। ওকে, আই থিঙ্ক ইজ কুল, ইয়েস অর নো, রাইট? এই পর্যায়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে আমাদের প্রোডাক্টগুলো আছে, বাট এখানে আপনি দেখেন শপ শপ শপ, এখন শপে গেলে আপনি সব পাবেন, বাট এখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিসে আছে? ডলার। হ্যাঁ, আমার বাংলাদেশি কাস্টমার, সে কি ডলারে ব্যবসা করবে? না, সে টাকায় ব্যবসা করবে, ঠিক কিনা? এখন আপনার একজন ইন্ডিয়ান ক্লায়েন্ট আপনার বলতেছে একটা ই কমার্স ওয়েবসাইট করার জন্য, সে কিসে করবে? রুপিতে, ঠিক কিনা? হ্যাঁ, রুপিতে করবে। সো আপনি এখানে কিন্তু এগুলো চেঞ্জ করতে হবে। আমরা এই বিষয়গুলো ফুল কাস্টমাইজেশন চেঞ্জ করার জন্য আমরা যেটা করব, আমরা আমাদের ড্যাশবোর্ডে সিম্পল চলে যাব, সিম্পল ড্যাশবোর্ড, অ্যান্সার ইজ ক্লিক ক্লিয়ার ড্যাশবোর্ড অ্যাগেন। আমরা এখানের মধ্যে আপাতত আমরা আর ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করছি না, ফ্রন্ট এন্ডের বিষয়টা আমরা এখানেই ক্লোজ করছি। ওকে, ক্লিয়ার? আমরা এই মুহূর্তে ব্যাক এন্ড নিয়ে কাজ করব। সো ব্যাক এন্ড নিয়ে কাজ করতে গেলে বেসিক্যালি আপনার এই মুহূর্তে যেটা লাগবে, আর সেটা হচ্ছে সিম্পল, আমি এগুলোকে একটু স্কিপ করে দিই কারণ এগুলো দরকার নেই আমার এই মুহূর্তে। ওকে, কারণ এগুলোকে একটু ফ্রেশ করে রাখলে আমার কাছে বেসিক্যালি ভালো লাগে, ঠিক আছে? একটু মিনিমাইজ করে দিচ্ছি। খুব, আমরা এই মুহূর্তে যেটা করবো সেটা হচ্ছে এই ই কমার্স নামে একটা প্লাগইন, আপনার ই কমার্স ওয়েবসাইট করতে গেলে মনে রাখতে হবে আপনার এই ই কমার্স নামে একটা প্লাগইন আছে, এই প্লাগইনটাকে অ্যাকচুয়ালি আপনাকে ইনস্টল করতে হবে। যেহেতু আমরা এখন একটা ডেমো নিয়েছি, ওই ডেমোর সাথে যেহেতু ই কমার্স ডেমো আমরা নিয়েছি, দ্যাটস ই কমার্স প্লাগইনটা অটোমেটিকলি আমাদের ইনস্টল হয়ে গেছে, সেন্স অ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা এখানের মধ্যে ই কমার্সের প্রথমত আমরা এখানে একদম সেটিংসে চলে যাব, সিম্পল সেটিংস। আমরা এই মুহূর্তে ই কমার্সের সেটিংসটা করার মাধ্যমে একটা ফুললি ই কমার্স ওয়েবসাইট কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ। কি পারবো? ইনশাআল্লাহ। এই যে এখানের মধ্যে আপনি যে 8টা ফিচার দেখছেন, 8টা যে মেনু আইটেম দেখছেন, এই 8টার বিষয় আপনি যখন করবেন পারফেক্টলি, তখনই কিন্তু আপনি এই যে ওয়েবসাইটটা সেটা ফুললি ই কমার্স প্যাটার্নে কাজ করবে। তো বেসিক্যালি আমি প্রথমেই আমার যে ব্যবসাটা হবে, আমার যে প্রতিষ্ঠানটা বা আমি যে ব্যবসাটা দিলাম যেটা হচ্ছে A to Z বুম শপ, এটা অ্যাকচুয়ালি লোকেশনটা কোথায় হবে? লাইক আমি দিয়েছি ধানমন্ডি 32, ঠিক আছে? আমি দিচ্ছি যে ঢাকা, ধানমন্ডি 32 ঢাকা। অ্যাড্রেস লাইন 2 আমি আপাতত দিচ্ছি না কারণ এটা অপশনাল, আপনি এটা দিলে ইচ্ছে না দিলে ইচ্ছা। সিটি অফকোর্স আমি সিলেক্টেড ঢাকা। আমি এখানে আপাতত আমার প্রিভিয়াস যে জিপ কোডগুলো আছে সেগুলো দিয়ে দেবো। এখানের মধ্যে কান্ট্রি স্টেট, এটা অফকোর্স আমরা বাংলাদেশ দেব। কি দেব? অ্যাজ বাংলাদেশ, সিম্পল টাইপ বাংলাদেশ। সো এখানে আপনার ঢাকা বাংলাদেশ আছে, জাস্ট ইউ সিলেক্টেড ঢাকা বাংলাদেশ। ওকে, ঢাকা বাংলাদেশ। অ্যাজ আপনি শুধুমাত্র বাংলাদেশ সিলেক্ট করতে পারেন, নো প্রবলেম। এর পরবর্তী আমরা এখানে মধ্যে জিপ কোড বা পোস্ট কোড অ্যাকচুয়ালি ক্লায়েন্ট আপনাকে এটা দিবে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। অ্যান্ড দেন হচ্ছে সেলিং লোকেশন। আপনি এখানে মধ্যে সেল লোকেশনের মধ্যে আপনার যেটা সিলেক্ট আছে সেটা হচ্ছে সেল টু অল কান্ট্রিজ। আপনি যদি এটা ওয়ার্ল্ড ওয়াইড করতে চান তাহলে আপনি এই মুহূর্তে ওয়ার্ল্ড ওয়াইড করে ফেলতে পারেন সেল টু অল কান্ট্রিজ দিয়ে। বেসিক্যালি আমি এই মুহূর্তে যেহেতু ব্যবসাটা শুরু করছি, শুধুমাত্র বাংলাদেশের ব্যবসা করবো, দ্যাটস ওয়াই আই সিলেক্ট সেল টু স্পেসিফিক কান্ট্রিজ, সেল টু স্পেসিফিক কান্ট্রিজ। সো দ্যাটস আমি কোন দেশে কাজ করব, কোন দেশে ব্যবসা করব, সিম্পল টাইপ বাংলাদেশ। আমি এখানে সিম্পল বাংলাদেশ সিলেক্ট করে দিব। কি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখন প্রশ্ন হতে পারে স্যার আমি তো আরও কিছু দেশে কাজ করবো, সামথিং আপনি সেই দেশগুলো এখানে বলে দিতে পারেন। সো এখানের মধ্যে ধরেন আপনি শিপিং লোকেশন, আপনি কোথা থেকে অ্যাকচুয়ালি ডেলিভার করবেন সেটা অ্যাকচুয়ালি স্পেসিফিক কান্ট্রিজ। কোথা থেকে? সিম্পল বাংলাদেশ। কোন দেশ? বাংলাদেশ। খুব, আমাদের এখানে ডিফল্ট কাস্টমার লোকেশন, এটা সব কান্ট্রিজ হবে, রিজন, হ্যাঁ এটা সব বেসমেন্ট হবে। এখানে আপনি দয়া করে অন্য কিছু দেওয়ার দরকার নেই, অফকোর্স সব। যখনই কোনো মানুষ আমার ওয়েবসাইটে এসে পণ্য কিনতে আসবে তখন কেনার সময় যে অ্যাড্রেসটা সে দিবে সেই অ্যাড্রেসে আমাদের প্রোডাক্টগুলো ডেলিভার হবে এবং ক্লায়েন্টের লোকেশনটা আমরা এখানে সেট আপ করে নেব। নেক্সট যেটা বিষয় সেটা হচ্ছে অ্যানাবল ট্যাক্সেস। আপনি যদি এটাকে চেক দেন তাহলে কিন্তু আপনার প্রতিটা প্রোডাক্টের সাথে ট্যাক্স অ্যাভেলেবল হবে। যদি আমরা ট্যাক্স এটাকে না দিই তাহলে কিন্তু ট্যাক্স দিতে হবে না আমাদের। আপনি দেখেন বাংলাদেশে ডিপার্টমেন্টাল শপের মধ্যে একটা যদি আমি বলি যেটা প্রতিষ্ঠিত বাংলাদেশে, যেটা হচ্ছে মিনা বাজার, তাই না? আর স্বপ্ন, স্বপ্ন নামে একটা শপ আছে যেটা ডিপার্টমেন্টাল শপ, যেখানের মধ্যে আপনি গেলে ট্যাক্স দিতে হবে সরকারকে। দেন আমাদের ই কমার্সের মধ্যে যেমন আপনি যদি আলিবাবা বা আলি এক্সপ্রেস বা হচ্ছে অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনেন আপনাকে কিন্তু কী দিতে হয়? ট্যাক্স দিতে হয়। বাট আমরা কিন্তু চাইলে বাংলাদেশে আপনি দারাজ থেকে প্রোডাক্ট কিনেন, ট্যাক্স কিন্তু দিতে হচ্ছে না। আজকের ডিল.com থেকে প্রোডাক্ট কিনলেও কিন্তু আপনাকে কী দিতে হচ্ছে না? ট্যাক্স দিতে হচ্ছে না।
কথা বলছি, তারা কি করেছে শুধুমাত্র এটাকে আনচেক রেখেছে। আপনি যদি চেক দেন তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স সহকারেই ক্যালকুলেশনটা করবে আপনার প্রোডাক্টের মূল্য। লাইক এক্সাম্পল হচ্ছে আপনি কোনো একটা প্রোডাক্ট কিনলেন, যে প্রোডাক্টের মূল্য হচ্ছে 100 টাকা, ট্যাক্স হচ্ছে 7% আর 5% আর 6%, তাহলে ওই প্রোডাক্টের প্রকৃত মূল্য দাঁড়ালো কত টাকা? 105 টাকা বা 160 টাকা। আপনি যদি 5% দেন তাহলে 105 টাকা, কারণ 5 টাকা সেটার সাথে যুক্ত হবে, মানে 5%। আপনি যদি 10% দেন তাহলে 10 টাকা সেটার সাথে যুক্ত হয়ে যাবে। আমি এটাকে চাই না। এটা যদি ক্লায়েন্ট আমাকে বলে তাহলে আমি দিব, আদারওয়াইজ নো। অ্যান্ড নেক্সট অ্যানুয়াল কুপন, এটা অফকোর্স অ্যানুয়াল রাখতে হবে। আর কুপনটা কেন স্যার? আমি একদম ইন্টারেস্ট বলছি, এই বিষয়গুলো আপনাকে একদম পারফেক্টলি বুঝতে হবে। কোনো একটা বিষয় যদি কমপ্লেক্স থাকে, কোনো একটা সেটিংসের স্পেসিফিক রিজনে হয়তো আপনার ওয়েবসাইটটা পারফেক্ট হবে না। দ্যাটস ওয়াই প্রত্যেকটা বিষয় আমি একদম ভেঙে চুরে বলছি, কোনো সমস্যা যেন না হয়। আমাদের এখানের মধ্যে অ্যানুয়াল কুপন লাইক হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে ই-কমার্স বা ঈদ উপলক্ষে কোনো একটা অফার দিতে যাচ্ছেন, লাইক ঈদুল আজহা বা ঈদুল ফিতর উপলক্ষে আপনারা যদি কেউ আমার ওয়েবসাইট থেকে পণ্য কিনে, সেই সাথে সাথেই এই ক্যাটাগরি প্রোডাক্ট থেকে সে 20% ডিসকাউন্ট পাবে। কথা হচ্ছে এই দ্যাটস কল ইজ দ্য কুপন। এই কুপন কোডটি ব্যবহার করে আপনি জিততে পারেন, আপনি ডিসকাউন্ট পেতে পারেন 50%। ওকে, সো দিস ইজ দ্য কল কুপন কোড। ওকে, আমরা এটাকে ক্যালকুলেট, কুপন কোডটা যদি ক্যালকুলেট করতে লাইক আপনি 100 টাকার পণ্য কিনেছেন, 20% ডিসকাউন্ট পেয়েছেন, তাহলে এটাকে আপনার যখন প্রোডাক্টের ব্রাউজার হবে, হ্যাঁ, তখন অ্যাকচুয়ালি প্রোডাক্টের মূল্য 100 টাকার ডিসকাউন্ট যদি আপনি কুপন কোডে পেয়েছেন 20%, তাহলে এটা ক্যালকুলেশন যদি করতে চান 20 টাকা কাটা দিয়ে 80 টাকা কিন্তু আপনার ক্যালকুলেট করে ফেলবে। আপনি যেটা না দেন তাহলে কুপন কোডটা কিন্তু অ্যাকচুয়ালি পারফেক্টলি ক্যালকুলেট করবে না ডিসকাউন্টের ক্ষেত্রে। বি কেয়ারফুল, অফকোর্স এটাকে চেক দিয়ে নিতে হবে। অ্যান্ড নেক্সট আমরা এই মুহূর্তে দেখছি আমাদের অ্যাকচুয়ালি ডলার আছে, আমরা ওয়েবসাইটে যদি যাই এখানে শুধু ডলার আর ডলার। স্যার আমি তো ডলার চাই না, আমি দিব টাকা। দ্যাটস ইউ নো সিলেক্ট টাকা অ্যান্ড সিম্পল টাইপ বিডিটি অর টাকা, সিম্পল বাংলাদেশি টাকা। খুব অ্যান্ড এই যে টাকার যে পজিশনটা, যে টাকা একটা সাইন আছে বাংলাদেশি টাকা ট, যেমন এটাকে আপনি কোথায় চাচ্ছেন, লেফট রাইট? আপনি দেখেন ডলার সাইন এটা লেফটে আছে, অবশ্যই আমরা সিলেক্ট দিস লেফট। আর বাংলাদেশের ক্ষেত্রে এটা বিভিন্ন সময় আমরা রাইটে দেখতে পারি, সো আমরা এটাকে লেফট রাইট একটা দিতে পারি, আমরা লেফট দিয়ে দিলাম। যেমন এখানে 1000 সেপারেটর, মানে 1000-এর পরে একের পরে একটা কমা থাকবে, যেটা কল সেপারেটর। ডেসিমাল মানে দশমিক সংখ্যা আমাদের কি থাকবে, দশমিক সংখ্যা। অ্যাকচুয়ালি আমাদের ধরেন একটা প্রোডাক্টের মূল্য হলো 10 টাকা, তাহলে সেই ক্ষেত্রে 10.00। এখন এটাকে ডেসিমাল সংখ্যা কতগুলো রাখবো, সেটা অ্যাকচুয়ালি 1 রাখবো না 2টা রাখবো? অফকোর্স আমরা 2টা রাখবো। কেমন? কারণ আমাদের প্রকৃত প্রোডাক্টের মধ্যে বিষয়টা আছে, আপনি দেখেন এখানে $150.00 মানে হচ্ছে এটাকে হচ্ছে ডেসিমাল নাম্বার বলে, ঠিক আছে? সো দ্যাটস আমরা এখানে সেপারেট দিলাম অ্যান্ড সেটা 2টা শূন্যই থাকবে। সিম্পল, এটা সেভ করছি। আমরা যদি এখন সেভ করে দিই, আপনি এখন যদি এখানে আউটপুটে যান একটু রিফ্রেশ করেন, তাহলে দেখবেন এই ডলারগুলো এখন টাকা হয়ে গেছে। ওয়াও, আমরা রিফ্রেশ করছি, লেটস সি দ্য চেঞ্জ, হিয়ার ইজ টাকা। হাহা, কুল। এটা আমরা টাকা করে ফেলাম, এখন কিন্তু আপনাকে ডলারে কনভার্ট করবে না, ঠিক আছে? নেক্সট প্রসেসটা আমরা প্রোডাক্টে চলে যাব। সিম্পল, ক্লিক দ্য প্রোডাক্ট। আমরা প্রোডাক্টে চলে আসলাম। প্রোডাক্টে চলে আসলে এখানের মধ্যে আমরা স্পেসিফিক যে বিষয়গুলো আছে সেটাকে একদম ক্লিয়ার করছি। আমাদের সব পেজের জন্য স্টোর নামে একটা পেজ, আমাদের যখন ই-কমার্স প্লাগইনটা আমরা ইনস্টল করেছি, সেই ই-কমার্স প্লাগইনের সাথে স্টোর নামে একটা পেজ অটোমেটিক্যালি যুক্ত হয়ে গেছে। দ্যাটস ওয়াই স্টোর পেজের মধ্যে আমাদের প্রোডাক্টগুলো অটোমেটিক্যালি রিজার্ভ করবে, আপনি স্টোর হবে, ঠিক আছে? এটা আমার সময় সব পেজ থাকে, দ্যাটস ওয়াই এই মুহূর্তে স্টোর পেজ আছে। দ্যাটস আমরা স্টোর পেজের জন্য, শপের জন্য, প্রোডাক্টের জন্য স্টোর পেজ রেখে দিব, ঠিক আছে? আমাদের এটা অ্যাড কার্ট বিহেভিয়ার, এটাকে অ্যানাবল অ্যাজেক্স, এটা কার্ট বাটনস অ্যাডজাস্ট করতে পারেন, লাইক হচ্ছে অ্যাড টু কার্ট। আমরা যদি সেটা দিই তাহলে অ্যাকচুয়ালি দিতে পারেন। আপনি এটাকে রিডাইরেক্ট করতে পারেন কার্ট পেজের সাথে, আমাদের এটা রিডাইরেক্টের দরকার নেই, যদি প্রয়োজন মনে করেন সেটা করে দিতে পারেন। প্লেস হোল্ডার ইমেজ, আমাদের একটা প্রোডাক্টের সাথে কতগুলো ইমেজ অ্যাকচুয়ালি অ্যাডজাস্টমেন্ট হবে, লাইক এখানে 6 আছে, আপনি চাইলে আপনার মতো করে 5-10 করে দিতে পারেন অ্যাজ ইউ উইশ। এখানের মধ্যে আপনি যে প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি ডেলিভার করবেন সেটা অ্যাকচুয়ালি কোন মেজারমেন্টটা হবে, প্রোডাক্টের উইথ সেটাই কেজিতে থাকবে না গ্রামে থাকবে নাকি সেন্টিমিটারে থাকবে? সো অফকোর্স কেজিতে, কিলোগ্রাম। এরপর যেমন ডাইমেনশন ইউনিট, এটাকে সেন্টিমিটার থাকবে না মিটার থাকবে না ইঞ্চি থাকবে না ইয়ার থাকবে? সো অ্যাকচুয়ালি আমি এটাকে সেন্টিমিটার দিয়ে দেবো, অফকোর্স সেন্টিমিটার, ঠিক আছে? কারণ ই-কমার্স প্রোডাক্টিংয়ের ক্ষেত্রে আপনাকে অ্যাকচুয়ালি কেজি আর সেন্টিমিটার অ্যাকচুয়ালি প্রোডাক্ট মেজারমেন্ট হয়। কথা বলছি, এই যে মেজারমেন্ট। এবার যেমন আমাদের রিভিউ, কোনো একটা মানুষ যদি চায় আমার প্রোডাক্টে কি সে রিভিউ দিতে পারবে? আপনারা অনেক সময় দেখবেন যে স্পেসিফিক প্রোডাক্টের রিভিউ দেওয়ার কোনো চান্স নেই, কারণ সে প্রোডাক্টের রিভিউ খারাপ হবে, এটা সেই মানুষটা জানে। যে ক্ষেত্রে অনেক প্রোডাক্টে কিন্তু রিভিউ অপশনই থাকে না। সো অবশ্যই আপনাকে এই রিভিউটা যদি আপনি অ্যানেবল রাখেন, অফকোর্স তখন কোনো মানুষ ছেলে রিভিউ দিতে পারবে। এখন এটা কারা কারা দেখতে পারবে? কোনো ভেরিফাইড ওনার দেখতে পারবে? প্লিজ টার্ন অফ ইউর মাইক্রোফোন, এনিওয়ান, কে যেন একটা মাইক্রোফোন অন করেছে।
অ্যান্ড শো ভেরিফাইড ওনার অ্যান্ড লেভেল কাস্টমার রিভিউ। কোনো ভেরিফাইড ওনার চাইলে সে আপনার রিভিউগুলো দেখতে পারবে। অ্যান্ড রিভিউ ক্যান অনলি বি লাভ বাই ভেরিফাইড ওনার। আমরা এটা দিব না, এটা অবশ্যই প্রথমটা চেক থাকবে। প্রোডাক্টের রেটিং দিতে পারবে, হ্যাঁ অ্যানেবল রাখবো। আমাদের কোনো এটা কি রিকোয়ার্ড থাকবে নাকি অপশনাল থাকবে? আমরা অ্যাকচুয়ালি রিকোয়ার্ড করার জন্য আমরা চেক দিয়েছি। যদি আমরা অপশনাল রাখতে চাই তাহলে অ্যাকচুয়ালি চেক দিব না, ঠিক আছে? আমরা চেক দিয়ে দেবো, কারণ আমাদের প্রোডাক্টের কত রেটিং আমরা পাচ্ছি সেটা দেখতে হবে। তো আমরা সিম্পল রেটিং চেক দিয়ে দেন হচ্ছে সেভ চেঞ্জ করে দিব। স্কুল নেক্সট যে প্রসেস সেটা হচ্ছে আমরা একটু চলে যাই এখানের মধ্যে আমাদের যদি শিপিং, এখানে আরেকটা বিষয় আছে লাইক হচ্ছে ইনভেন্টরি ডাউনলোডেবল প্রোডাক্টস। আমরা যদি ইনভেন্টরিতে যাই এটা একটু বলে দিই। ইনভেন্টরিতে আমরা চলে গেলাম, এই যে প্রোডাক্টের আন্ডারে জেনারেলের সাথে ইনভেন্টরি, যেটা কল স্টক ম্যানেজমেন্ট, SKU যেটাকে বলে। যেমন এখানের মধ্যে যদি আপনি স্টক ম্যানেজমেন্ট, আপনার এখানের মধ্যে কোনো একটা প্রোডাক্টের কী পরিমাণ স্টক আছে সেটা যদি আপনি দেখাইতেছেন তাহলে এখানের মধ্যে এটাকে অ্যানেবল রাখতে হবে। এটা অ্যাকচুয়ালি ডিফল্ট আছে, দ্যাটস আমি এখানে আর কিছু বলছি না, এটা এইভাবেই থাকবে। এখানে আমাদের ডাউনলোডেবল প্রোডাক্ট মিনস হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট কি স্যার? ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে লাইক হচ্ছে আপনি মাইক্রোসফটের উইন্ডোজ বাই করবেন, দ্যাট ইজ কল ডিজিটাল প্রোডাক্ট। আপনি ধরেন অ্যাডোবি ফটোশপ সিসি ক্রিয়েটিভ ক্লাউড 2021 যে ভার্সনটি আছে সেটা আপনি বাই করবেন, দ্য কল সফটওয়্যার, দ্যাট ইজ দ্য কল ডিজিটাল প্রোডাক্ট। কথা বলছি, আপনি কোনো একটা LMS ওয়েবসাইট ক্রিয়েট করেছেন, লাইক হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছেন, সেখান থেকে আপনার ভিডিওগুলো মানুষ ডাউনলোড করে দেখবে। হ্যাঁ, আপনি সেটা বাই মানে বিক্রি করতেছেন, কোনো মানুষ বাই করে সেটা নিবে বা সেখান থেকে ডাউনলোডের সিস্টেম থাকবে, দ্যাটস কল ডাউনলোডেবল। আই মিন সকল ধরনের ডিজিটাল প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি ডাউনলোডেবল প্রোডাক্ট। সেখান থেকে ডাউনলোড প্রোডাক্ট যদি আপনি অ্যালাউ করতে চান, তো আপনার এটা অ্যালাউ করতে চাইলে সিম্পল এখান থেকে আপনি সি দিতে পারেন, অ্যাকচুয়ালি রিডিরেক্ট অনলি, বা এখানে আমাদের ফার্স্ট ডাউনলোডস, এটা ফার্স্ট টু ডাউনলোড করতে হবে। অ্যান্ড স্যালো ইউজার রিডিরেক্ট টু মোরস অ্যান্ড ইউজার্স, এখানের মধ্যে অ্যাকচুয়ালি ডাউনলোড করার জন্য বেসিক্যালি আপনার কাস্টমার অ্যাকাউন্ট যে কিটা আছে যেটা রিডিরেক্ট করতে হবে সেটা আমি দিচ্ছি না। এখানের মধ্যে অ্যাক্সেস, এটা অ্যাকচুয়ালি ডাউনলোড রিকোয়ার্ড অনলি। ডাউনলোড করতে গেলে অবশ্যই আপনার লগ ইন করতে হবে, দ্যাটস আপনাকে এটা চেক দিয়ে নিতে হবে। আপনি লগ ইন করা ছাড়া আপনি কোনোভাবে আপনার ওই ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন না। গেট অ্যাক্সেস টু ডাউনলোড প্রোডাক্ট আফটার পেমেন্ট, ইয়াস, আপনি তখনই প্রোডাক্টটা ডাউনলোড করার অপশন পাবেন যখন আপনি পেমেন্টটা নিশ্চিত করবেন, তারপরে হচ্ছে আপনি প্রোডাক্টগুলো ডাউনলোডের পারমিশনটা পাবেন। অ্যান্ড স্ক্যান ব্রাউজার, ওপেন ডাউনলোডেবল ফাইলস ইন ব্রাউজার ইনসার্ট দি সেভিংস themselves, এটা অফকোর্স এখানের মধ্যে আপনাকে চেক দিয়ে নিতে হবে। অ্যান্ড এখানে মধ্যে ফার্স্ট টাইম, এখানের মধ্যে অ্যান্ড ইউনিক স্ট্রিং অর ফুল নেমস অর সিকিউরিটি, বেসিক্যালি আপনার এখানের মধ্যে ফাইল যে নেম সেটা অ্যাকচুয়ালি ইউনিক করা থাকতে হবে। এটা না দিলেও চলবে, কোনো সমস্যা নেই, সিম্পল সেভ চেঞ্জ করে দিতে হবে। এই মুহূর্তে আপনি আপনার ওয়েবসাইটে চাইলে ডিজিটাল প্রোডাক্টগুলো সেল করতে পারবেন, ঠিক আছে? এখানে মধ্যে অ্যাপ্রুভ ডাউনলোড আর ডিরেক্টরিজ, সো বেসিক্যালি আমাদের এই মুহূর্তে এগুলো দরকার নেই, কারণ এখানে দুটো ডাউনলোডের প্রোডাক্টস দেখাচ্ছে, দ্যাটস এই মুহূর্তে প্রয়োজন নাই এগুলার, ঠিক আছে? আমরা এখান থেকে অ্যাডভান্সে যাচ্ছি, সিমিলার বিষয়গুলো আপনি চাইলে এগুলো এখান থেকে অ্যানেবল রাখতে পারেন, অথবা আপনি দুটোকে ডিলিট করে দিতে পারেন অ্যাজ ইউ উইশ। ওকে, অ্যানেবল ট্রেবল ইউজার ইউজ দ্য ট্রেবল প্রোডাক্টস অ্যান্ড লুক আপ দিস, এখানের মধ্যে ক্যাটালগ, ওরা অ্যাকচুয়ালি যেটা আছে ডিরেক্ট আপলোড করার পারমিশন থাকবে কিনা, যদি চায় তাহলে এটাকে ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে? আমাদের এটা অ্যাকচুয়ালি প্রয়োজন হয় না, দ্যাটস আমি এটাকে দিচ্ছি না, সিম্পল সেভ সেভ করে দিচ্ছি। নেক্সট যে ওয়েটা সেটা হচ্ছে শিপিং, যেটা পার্ট অফ ডেলিভার। আপনি আপনার কোনো একজন কাস্টমার আপনার প্রোডাক্টে ওয়েবসাইটে এসে প্রোডাক্ট বাই করলে এই মুহূর্তে আপনার ডেলিভারি সেট আপ করতে হবে। সো ফার্স্ট স্টেপে যেটা করতে হবে, একটা জোন অ্যাড করতে হবে, দ্যাটস দ্য কল অ্যাড শিপিং জোন। এখানের মধ্যে অ্যাড শিপিং জোন নামে একটা বিষয় আছে, এটাকে সিম্পল ক্লিক করে অ্যাড করতে হবে। এখান থেকে করতে পারেন অথবা এখান থেকেও করতে পারেন। লাইক আমি একটা শিপিং জোন দিচ্ছি, লাইক হচ্ছে শিপিং জোনটা হচ্ছে আমি দিতে পারি সিম্পল ঢাকা, সিম্পল ঢাকা দিলাম। এখানে রিজন আমি এখানে দিচ্ছি ঢাকা বাংলাদেশ আর ঢাকা সামথিং, ঢাকা বাংলাদেশ। এখানের মধ্যে শিপিং মেথড আমাদের দিতে হবে। আমি এর মধ্যে শিপিং মেথড অ্যাডজাস্ট করছি না, আমি সিম্পল সেভ চেঞ্জ করে নিচ্ছি। তো আপনাকে মেথড দিয়ে নিতে হবে, হ্যাঁ, দ্যাটস আমি এখানে আবার মেথডটাকে দিব। এখন আপনি যে ঢাকাতে, আমরা অনেক সময় প্রোডাক্ট কিনতে গেলে দেখা যায় যে ঢাকার ভিতরে ফ্রি ডেলিভারি থাকে না, কি ডেলিভারি? ফ্রি ডেলিভারি। আমাদের আমার এখানে ফ্ল্যাট রেট, ফ্রি শিপিং, অ্যান্সার হচ্ছে লোকাল পিক আপ। এখানে তিনটা অপশন আছে, আপনি এখানে মধ্যে জাস্ট ফ্ল্যাট রেট ধরতে পারেন ফার্স্ট, এসে অ্যাড শিপিং। আপনি এখানে আরও একটা দিতে পারেন ফ্রি শিপিং, সিম্পল অ্যাড। এরপরে যেমন আমাদের এখানের মধ্যে আরেকটা দিতে পারি সিম্পল লোকাল পিক আপ অ্যান্ড অ্যাড শিপিং। বেসিক্যালি স্যার তিনটা কী জিনিস আমাদের এখানে যদি ইডিটে যাই, লাইক হচ্ছে আমাদের এখানে কোনো একজন কাস্টমার যদি মানে কোনো প্রোডাক্ট নিতে চায় ঢাকার বাইরে, দ্যাট ইজ এ কল ফ্রি শিপিং, অ্যাড শিপিং। ট্যাক্স ট্রাবল হবে নাকি ট্যাক্স ছাড়া হবে? ট্যাক্স ছাড়া হবে, দ্যাটস কল নান।
মাস্ট বি সিলেক্ট করতে হবে, ট্যাক্স সহ দিলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। কস্ট অ্যাকচুয়ালি কত টাকা কস্ট দেবেন, ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি আপনি আমাদের এই প্রোডাক্টের ডেলিভারি পেতে চান সেক্ষেত্রে আপনাকে 120 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে। হা হা, সিম্পল চেপসেন, মজা না? অ্যান্ড সেখানে ফ্রি শিপিং, ফ্রি মানে তো ফ্রি, হ্যাঁ এখানের মধ্যে অ্যাকচুয়ালি ফ্রি মানে এটা আর কিছু দরকার নেই, সিম্পল চেপসেন। ওকে, লোকাল পিক আপ, লোকাল পিক আপ মানে হচ্ছে কেউ একজন মানুষ আপনার এখানের মধ্যে আপনার অফিস থেকে সে প্রোডাক্টটা নিয়ে যাবে, ঠিক আছে, অথবা আপনি কোনো মানুষকে তার বাসায় গিয়ে প্রোডাক্টটা পৌঁছিয়ে দিবেন, ঠিক আছে। তাই আমি এটা লোকাল পিক আপ রাখলাম, দ্যাটস এটা ট্যাক্স ছাড়া দিব। এখন ঢাকার ভিতরে বা হচ্ছে ঢাকার যে কোনো প্রান্তে যদি আপনি ডেলিভারি ম্যানের মাধ্যমে যদি প্রোডাক্টের ডেলিভারি পেতে চান সেক্ষেত্রে আপনাকে 150 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে, যেটাকে আমরা ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে পেয়ে থাকি, যেটা কল লোকাল পিক আপ, ফ্রি শিপিং অ্যান্ড ফ্ল্যাট শিপিং অ্যান্ড খুব। আমরা বিষয়গুলো করার পরে শিপিং অপশন একটা বিষয় আছে, কি আছে? শিপিং অপশন। লেটস সি, যেটা আন্ডার দ্য শিপিং, শিপিংয়ের ভিতরে আমাদের শিপিং অপশন একটা বিষয় আছে, আমরা সিম্পল সেটাতে ক্লিক করে নিলাম। শিপিং অপশনে আসার পরে এখানে বলতেছে enable the shipping calculate on this card page, yes অফকোর্স এটা চেক দিতে হবে। অ্যান্ড হাইড শিপিং, এটা অ্যাকচুয়ালি হাইড করবো না আমরা, ঠিক আছে, হাইড করলে ক্লায়েন্টের যে অ্যাড্রেসটা আছে সেটা হাইড হয়ে যাবে, দ্যাটস এটা করা যাবে না। আমাদের এখানে শিপিং ডেস্টিনেশন, এটা অ্যাকচুয়ালি ডিফল্ট কাস্টমার বিলিং অ্যাড্রেস, কাস্টমার যখন আমাদের প্রোডাক্টটা বাই করবে আমরা এখনো কিন্তু অর্ডার দিব, আপনারা কিন্তু অর্ডার দিতে পারবেন, ডোন্ট ওয়ারি। ওকে, সো কাস্টমার যখন অর্ডার করবে, অর্ডার করার সময় সে তার বিলিং অ্যাড্রেসটা দিবে, সেই বিলিং অ্যাড্রেস অনুযায়ী কিন্তু আমরা আমাদের প্রোডাক্টটা ডেলিভার করব। এখানে আপনি বিলিং অ্যাড্রেস আর শিপিং অ্যাড্রেস দুটো একটা দিতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে, কারণ কাস্টমার যখন প্রোডাক্টটা নিতে চাইবে তার বিলিং অ্যান্ড শিপিং দুটো সিমিলার হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, দুই একটা ক্ষেত্রে সেটা একটু ডিফারেন্ট হয়, বাট আমরা অলওয়েজ যেখানে বিলিং অ্যাড্রেসটা থাকবে সেই বিলিং অ্যাড্রেসের মধ্যে আমরা অ্যাকচুয়ালি এটাকে ডেলিভার করবো। অ্যান্ড সেখানে দিবে এটা অ্যাকচুয়ালি আনেবল, এটা আমরা ধরবো না। ওকে, সিম্পল চেপ সেলস, ইটস আ পারফেক্ট ওয়ে অ্যাকচুয়ালি হাউ টু সিলেক্ট শিপিং অপশন। হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে অ্যাকচুয়ালি শিপিং অপশনটা কীভাবে ক্যালকুলেট করবে। অ্যান্ড দিস ইজ দ্য থার্ড ওয়ান, শিপিং ক্লাসেস। আমাদের অনেক সময় বিভিন্ন বিষয় থাকে না, যে হচ্ছে যদি আপনি 24 ঘন্টার মধ্যে ডেলিভার পেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কস্টটা একটু বেশি দিতে হবে, আছে না এরকম? দ্যাটস আমাদের বিএপি শিপিং, অনেক সময় আমাদেরকে বলে দেয় আপনি এই প্রোডাক্টটা পেতে গেলে আপনাকে 72 ঘন্টা সময় লাগবে, কেউ বলে দেয় যে না 72 ঘন্টা না, আপনার জন্য 4 দিন সময় লাগবে। এই আমি তো এতে আছি, আমি তো ডিবিতে আছি, বা হচ্ছে আমি এই সচিবালয়ে আছি, হ্যাঁ স্যার আপনারটা 12 ঘন্টায় দিয়ে দিচ্ছি ডেলিভারি স্যার, দ্যাট ইজ দ্য কল ভিবিএপি সেটআপ। সো অ্যাকচুয়ালি এট দিস মোমেন্ট আমরা অ্যাকচুয়ালি ক্লাস সেটআপ করবো, দ্যাটস কল অ্যাড শিপিং ক্লাস। সো সিম্পল ক্লিক হিয়ার অ্যান্ড দিস এ নেম ভিআইপি, আই উইল ভেরি ইম্পর্টেন্ট পার্সন। ওকে ওকে, আমরা এটা দিচ্ছি ভিআইপি। এখানে অ্যাকচুয়ালি আমরা কোনো একটা রেফারেন্স দিতে পারি, ডেস্টিনেশন লিখতে পারি, দিস ইজ এ কুল পার্সন, কি পার্সন? ওকে, দিস এ কুল পার্সন, হাহা, সিম্পল অ্যাড শিপিং করছি, আমি সেভ শিপিং করছি, শিপিং ক্লাস। আমাদের আরও থাকতে পারে না যে স্যার আরও তো এর থেকে বিএপি থাকতে পারে তো, হ্যাঁ আমরা এর থেকে দিচ্ছি ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, রাইট, আমরা এটা দিয়ে দিচ্ছি বস, সিম্পল ভিআইপি অ্যান্ড এটাকে আমরা দিচ্ছি, এটাকে বলা হয় বুম পার্সন, কি পার্সন, কথা বুঝছি, সিম্পল আমরা এখানে অ্যাড করে নিলাম। আরেকটা যেমন আমাদের মধ্যে যারা সাধারণ একটা মানুষ আছে, সহজ সরল গ্রামের মানুষ, হ্যাঁ তাদেরকে অ্যাকচুয়ালি জেনারেল শিপিং, অ্যাকচুয়ালি এই শিপিংটার নামই আমরা দিচ্ছি যেটা কল বুম শিপিং। কি শিপিং? সিম্পল বুম। তাদেরটা একটু বড় হাতে, তারা বিএফি বড় বড় মানে ক্যাপিটাল লেটার লিখেছে, এর একটু আমরা আমাদের মতো ছোট মানুষ হবে, হ্যাঁ আমরা একটাকে বড় রেখেছি, বাকিগুলো ছোট রেখেছি, আমরা এটা দিয়ে দিতে পারি, ইটস এ জেনারেল বুম, ঠিক আছে, ওটা তো বিএফি বুম তাই না, আমরা সিম্পল অনলি বুম লিখছি। ওকে, আপনি এখানের মধ্যে বেসিক্যালি যে কোনো নামে আপনি সেট করতে পারেন অ্যাজ ইউ উইশ। আমরা এগুলো করে নিলাম, কিছুক্ষণ পরে দেখবেন যে এগুলোর কাজ চলে আসতেছে। এরপরে যখন আমাদের পেমেন্টে চলে আসি, পেমেন্ট, আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন পেমেন্টের জন্য যাই তাহলে আমরা দেখি যে অ্যাকচুয়ালি আমাদেরকে বলে দেয় যে আপনি নগদেও পেমেন্ট করতে পারেন, ব্যাংকেও পেমেন্ট করতে পারেন, হ্যাঁ আর অন্যান্য অনেকগুলো ওয়ে আছে। আপনি যখন অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনতে যাবেন আপনি সেখানে দেখবেন পেওনিয়ার আছে, পেপাল আছে, নিটেলার আছে, হ্যাঁ হ্যাঁ এই ওয়েতে কিন্তু আপনি নিতে পারেন। বাট এখানের মধ্যে যদি আমরা দেখি, এখানের মধ্যে আমাদের যেগুলো আছে এগুলোতে স্যার আমাদের দেশে চলে না, চলে একটা আছে ব্যাংক ট্রান্সফার, একটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। সো অফকোর্স আমি ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট নিব অ্যান্ড ক্যাশ অন ডেলিভারি আমি রাখবো। সো ব্যাংক ট্রান্সফার, কেউ যদি আমাকে ব্যাংকে পেমেন্ট করতে চায়, আমার প্রোডাক্ট কিনে সে ব্যাংকে পেমেন্ট করবে, অফকোর্স সে পারবে, সেটার জন্য আমাকে এখানে আমাদের যেটা করতে হবে সিম্পল এই যে ফিনিশ সেট আপ,
এটাতে সিম্পল ক্লিক করে দিতে হবে। আমাকে আমার ব্যাংক ইনফরমেশন, আমাকে মানে হচ্ছে আমার ক্লায়েন্টের ব্যাংক ইনফরমেশন, যদি এটা আমার হয় আমার ব্যাংকিং ইনফরমেশনটা এখানে দিয়ে দিব, আর ক্লায়েন্টের হলে ক্লায়েন্টের ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিতে হবে। অফকোর্স এটা অ্যানেবল রাখবো। অ্যান্ড দিস দ্য টাইটেল ব্যাংক ট্রান্সফার। খুব অ্যান্ড সেখানের মধ্যে আপনি এখানে জাস্ট ডিফল্ট একটা কথা লিখে আছে, এটা আপনার মতো করে আপনি দিয়ে দিতে পারেন, নো প্রবলেম। ইনস্ট্রাকশন আপনি দিতে পারেন, লাইক আপনাকে প্রথমে অ্যাকাউন্ট হোল্ডার নেম দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, আপনার অ্যামাউন্ট দিতে হবে, অ্যান্ড ইউ ওয়ান্ট টু সাবমিট দিস অ্যামাউন্ট। খুব এখানে মধ্যে বেসিক্যালি আপনাকে আপনার মানে বেসিক্যালি আপনি যেহেতু এই ওয়েবসাইটের ওনার, আপনার অ্যাকাউন্ট ইনফরমেশনটা এখানে লাগবে। লাইক দিস ইজ রবিউল, আমার ডাচ বাংলা ব্যাংকের ইনফরমেশন দিচ্ছি। অ্যান্ড এখান থেকে আমার ডাচ বাংলা ব্যাংক, আমার সুইফট কোড হচ্ছে এটা, আমার আইবিএল কোড হচ্ছে এটা, ওকে, আমার সাব কোড আর সুইফট কোড। এগুলো হচ্ছে কোথায় পাবো স্যার? প্রশ্ন হচ্ছে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের ওয়েবসাইটে আপনি পাবেন। ক্লিয়ার? সিম্পল আমরা সেভ করতে পারি। যদি আপনার আরও অ্যাকাউন্ট থাকে, স্যার আমার তো ডাচ ব্যাংকের সাথে আরও কিছু অ্যাকাউন্ট আছে, হ্যাঁ থাকতে পারে। আমি আমার আরেকটা অ্যাকাউন্ট দিচ্ছি, লাইক আমার এবি ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে, লাইক আমার সুইফট কোড, এগুলো আমার পূর্বে দিয়েছি, দ্যাটস এগুলো সাজেস্ট করছে, আমার দিতে হচ্ছে না। সিম্পল আমি সেভ চেঞ্জ করে নিচ্ছি। তার মানে কেউ চাইলে এখানের মধ্যে আমাদের এই ইনফরমেশন অনুযায়ী টাকা পাঠিয়ে দিতে পারবে। খুব গেল এটা, আমরা এটা পেমেন্ট সিস্টেম পেয়ে গেলাম। আমরা আবারও পেমেন্টে চলে যাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে তো স্যার বিকাশ অথবা নগদ কিছু নেই স্যার, তাহলে কি করার? আমরা আমাদের একটু ওয়েবসাইটে যাই। এই ওয়েবসাইটটা আমরা অন্য একটা ব্রাউজারে এই মুহূর্তে দেখব। অন্য একটা ব্রাউজারে দেখছি, আসলে আমরা যখন প্রোডাক্ট কিনতে যাব তাহলে কি আমাদের ব্যাংক ট্রান্সফারটা দেখাবে স্যার? সিম্পল আমরা এন্টার করছি, অন্য একটা ব্রাউজারে আসলাম, সিম্পল এন্টার করছি আমাদের ওয়েবসাইট এই মুহূর্তে এটা। লাইক আমি এখান থেকে কোনো একটা প্রোডাক্ট দেখব, কোন প্রোডাক্টটা দেখব? কাম অন, দেন আমার কি লাগবে? এখান থেকে আসলে আমার নেওয়ার মতো কিছুই নেই, দেন আমি এখান থেকে একটা জিনিস নিচ্ছি, ঠিক আছে? এটাকে নিলাম আমি, ধরেন এটা 120 টাকা, আমি অ্যাড টু কার্ট করছি, এই যে আমাদের এই বাক্সাতে এটা জমা হবে, হয়েছে না? আমি এখান থেকে চেক আউট দিব, সিম্পল অ্যাড টু কার্ট এটা আছে, সো ভিউ কার্ট। এই ভিউ কার্ট আমরা এখান থেকে দেখতে পারি অথবা এখান থেকেও দেখতে পারি। আমাদের কার্ড ঠিক আছে 120 টাকা মাত্র, হ্যাঁ। এটা কোনটাতে আসছিলাম? ডেলিভারিটা কি নেব? আমি কি ফ্রি শিপিং নিব? এই যে আমরা লোকাল পিক আপ নিব 150 টাকা, আমাদের কি বয় মানে অ্যাকচুয়ালি যারা ডেলিভার করে তারা এসে আমার বাসা পৌঁছে দিবে, নাকি আমি ফ্ল্যাট রেট দিব, তারা কুরিয়ারের মাধ্যমে আমাকে দিবে, হ্যাঁ, বা হচ্ছে ফ্রি শিপিং দিব। আমি তো স্যার বিএফি কাস্টমার, হ্যাঁ, আমাকে তুমি ফ্রিতে ডেলিভারি করো, আমি ঢাকার ভিতরে আছি, ঠিক আছে? এই বিষয়গুলো আপনি এভাবে করে দিতে পারেন, সিম্পল চেক আউট। এখন কেউ যদি এই প্রোডাক্টটা নিতে চায় 120 টাকা, সে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারে। জাস্ট এখানে একটু খেয়াল করেন, এখানের মধ্যে বলতেছে আপনার নাম দিতে হবে, আপনার নাম, আমি এখানে দামি একটা নাম দিচ্ছি, হ্যাঁ। আমার এগুলো যেগুলো অপশনাল আছে আমি সেগুলো দিচ্ছি না আপাতত, যেমন রিজন বাংলাদেশ, আমার স্টেট আমি এখানের মধ্যে একটা স্টেট দিচ্ছি, হ্যাঁ। আমার এখানের মধ্যে টাউন, এগুলো যেমন আমি কি দিয়েছিলাম দামি যেগুলো, এখানের মধ্যে আমার ফোন নাম্বার এগুলো চলে আসছে, এটা কি আসছে আই ডোন্ট নো। যেমন আমাদের ফিলিং শিপিং অ্যাড্রেস ডিফল্ট কিনা, মানে বিলিং অ্যাড্রেস আর শিপিং অ্যাড্রেসটা কি ডিফল্ট নাকি ডিফারেন্ট আছে? যদি ডিফারেন্ট থাকে তাহলে আমি এটা চেক দিলে কিন্তু আমি ডিফারেন্ট অ্যাড্রেসটা এখানে দেওয়ার সুযোগ পাবো। দেখেন ডিফারেন্ট অ্যাড্রেস, তো আমি চাই এটা অ্যাকচুয়ালি সেম অ্যাড্রেস। তো আমার এই প্রোডাক্টটা যখন আমি বাই করতে যাই তখন সে বলতেছে ব্যাঙ্ক ট্রান্সফার অ্যান্ড ক্যাশ অন ডেলিভারি, দুইটো ওয়েতে আপনি চাইলে কি করতে পারেন? পেমেন্ট করতে পারেন। আমি এখন ব্যাঙ্ক ট্রান্সফার পেমেন্ট করবো, সিম্পল প্লেস অর্ডার, কথা বলছি। আমি যদি চেক আউট দিই, এই যে ক্যাশ অন ডেলিভারি দিই, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের একটা বিষয় থাকবে, আপনার অর্ডার সাকসেসফুল হয়ে যাবে, সো থ্যাংক ইউ ফর অর্ডার হ্যাজ বিন রিসিভড, ঠিক আছে? পেমেন্ট মেথড ব্যাঙ্ক ট্রান্সফার। এখন আপনি যে ব্যাঙ্ক ট্রান্সফার করবেন সেটা তো এটা, কথা বলছি। এই দুইটা ব্যাংকের যে কোনো একটাতে আপনি কি করতে হবে? পেমেন্ট করে দিতে হবে। এখানে দুইটা ব্যাংকের কি আছে? ইনফরমেশন আছে। তো আপনার জাস্ট এই পেমেন্টটা নিশ্চিত করলেই দেন হচ্ছে আপনি আপনার প্রোডাক্টের কি পেয়ে যাবেন? ডেলিভারি আমি প্রোডাক্ট পেয়ে যাবেন। যদি এই বিষয়গুলো আমরা এরকম করি না, আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে কি করি? ক্যাশ অন ডেলিভারি দিই, কারণ ই কমার্সে ম্যাক্সিমাম হচ্ছে কি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট সেল করা হয়, কথা বলছি। আবার অনেক সময় আমরা হচ্ছে কি ফোন ডেলিভারি মোবাইলের মাধ্যমে কি করে থাকি, লাইক হচ্ছে মোবাইল ব্যাংকিং, যেটা বিকাশ রকেট নগদের মাধ্যমে আমরা কি করি সেটাও কিন্তু আমরা করতে পারি। স্যার আমরা কি এখানে বিকাশ রকেট নিয়ে আসতে পারবো স্যার? জাস্ট কোশ্চেন ইজ, আমরা সেটা পারবো? বলেন তো। আমরা এখানে দিচ্ছি, আমরা দুইটা প্রোডাক্ট দিব, আমরা এগুলোকে চেক আউট করবো, সিম্পল চেক আউট। আমরা এখন ক্যাশ অন ডেলিভারি দেখাবো, দেখবেন যে সেটাও পারফেক্ট কাজ করছে। আমরা এখান থেকে এভরিথিং ইজ কুল, আমরা পূর্বে যেগুলো দিয়েছি সেটা আছে। আমরা এই মুহূর্তে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি অ্যান্ড সিম্পল প্লেস অর্ডার। তার মানে এই মুহূর্তে আমাদের এটা প্রোডাক্টের মূল্য দাঁড়িয়েছে কিন্তু কত টাকা? ফ্রি শিপিং, তার মানে আমাদের 300 টাকা, কারণ আমি
200 টাকা 150 টাকা করে দুইটা জ্যাকেট নিয়েছি 300 টাকা। দেখেন আমাদের টোটাল মূল্য এত, অর্ডার আইডি এত, ডেট এত, কত তারিখে অর্ডার করেছি, পেমেন্ট মেথডটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। প্রোডাক্ট হাতে পাবো, তারপরে টাকা দিব বস। ওকে, এর হচ্ছে ওয়ে। এখন কোশ্চেনটা হচ্ছে যে স্যার আমি এখানে কিভাবে ব্যাংক ট্রান্সফার, নগদ, বিকাশ এগুলো নিয়ে আসবো। তো আমি এখানের মধ্যে সিম্পল একটা প্লাগইন অ্যাড করবো। সিম্পল প্লাগইনে চলে যাব, অ্যাড নিও। খেয়াল করেন, আমরা সিম্পল প্লাগইনে যাব, এখানে এসে আমাকে সিম্পল একটা প্লাগইন যুক্ত করতে হবে। সিম্পল বিকাশ কি করতে হবে? বিকাশ। আপনি বিকাশে দিলে কিন্তু আপনি অনেকগুলো বিষয় পাবেন, আপনি অনেকগুলো প্লাগইন পাবেন। যেমন এখানের মধ্যে আপনার পর বিকাশ ই কমার্স, পেমেন্ট গেটওয়ে বিকাশ। আমি বেসিক্যালি যেটা সাজেস্ট করবো আপনাদেরকে সেটা হচ্ছে এই সফটট্রেক আইটি বিকাশ, কারণ এটা সত্যি চমৎকার। এখানের মধ্যে আপনি বিকাশ, রকেট, নগদ, হ্যাঁ, এই বিষয়গুলা পাবেন। আমি সিম্পল এটাকে ইনস্টল করে নিচ্ছি, কথা বলছি, এটাকে আমি ইনস্টল করে নিচ্ছি। সিম্পল অ্যাক্টিভেট করার পরে আপনি সিম্পল এটা অ্যাক্টিভেট হয়ে গেছে, ডান। এই যে আপনার বিকাশটা এখন এখানে সফটট্রেক আইটি বিকাশ, রকেট, নগদ অ্যাক্টিভেট। আমরা যদি এখানে এখন রিফ্রেশ করি, দেখেন আমার এখানে বিকাশ, রকেট নাই। আমি যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু আপনি ম্যাজিকটা দেখে ফেলবেন। এই ই কমার্সের এই জায়গার মধ্যে কিন্তু আপনার বিকাশ, রকেট, নগদ এগুলো কিন্তু যুক্ত হয়ে যাবে। খেয়াল করেন, ইটস বিকাশ, রকেট, নগদ। এখন ধরেন আমি রকেটে নেব না, বুম করে কুল করে দিলাম। এবার বিকাশে পেমেন্ট নেব, সো বিকাশটাকে আমি ম্যানেজ করতে হবে। বিকাশের কোন কোন বিষয়গুলো অ্যাকচুয়ালি আমাদের দিতে হবে, অফিসিয়াল ইনফরমেশন। লাইক এটা অন হোল্ড থাকবে, স্টারটা অন হোল্ড থাকবে, এবং এই বিকাশ নাম্বারটা, আপনার যে বিকাশ নাম্বার আছে, দিস ইজ মাই বিকাশ নাম্বার অ্যান্ড দিস ইজ মাই পার্সোনাল নাম্বার। ওকে, অ্যান্ড সো অফকোর্স এখানে একটা বিষয় আছে, লাইক আপনি যখন প্রোডাক্টের মূল্য ধরেন 100 টাকা, হ্যাঁ, আপনি যদি 100 টাকা মানে 1000 টাকা, তাহলে ওই প্রোডাক্টের মূল্য যদি আপনি পরিশোধ করেন, তাহলে লাভেরটা কিন্তু আপনি অনেক সময় কাস্টমার খেয়ে ফেলবে যদি একটা ভুল করেন। একটা প্রোডাক্টের থেকে কিন্তু 1.85% যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে চার্জ অফকোর্স অ্যাপ্রুভ করে দিতে হবে, অফকোর্স এটাকে অ্যাড করে নিতে হবে। অ্যাড করলে ক্লায়েন্ট যখন বিকাশে পেমেন্টটা করবে, তখন হচ্ছে প্রোডাক্টের মূল্য যদি 1000 টাকা হয়, সাথে ওই 18 টাকা 50 পয়সা খরচটা যুক্ত হয়ে যাবে। কথা হচ্ছে, দ্যাটস করে আপনাকে অ্যাড করে নিতে হবে। অ্যান্ড সিম্পল আমরা এটাকে সেভ চেঞ্জ করে নেব, দ্যাটস ইট। খুব এখানের মধ্যে আমাদের আর একটা বিষয় আছে, যেটা আমাদের নগদে একদম সিমিলার ওয়ে। আমরা নগদে চলে যাচ্ছি, স্ক্রল করে নিচে আসবো, হিয়ার ইজ নগদ। সিম্পল ম্যানেজ, সিমিলার বিকাশের মতোই আমরা নগদটাকেও অ্যাভেলেবল করে নিব। অ্যান্ড সিম্পল আমরা নগদ নাম্বার দিয়ে দিচ্ছি, দিস ইজ মাই নগদ অ্যান্ড ইটস এ পার্সোনাল। অ্যান্ড নগদে যেটা নেয় সেটা হচ্ছে 1.45, ঠিক আছে। তো আমরা এটা স্যান্ড মানির জন্য এটা করে দিব। তার মানে এখন যদি কেউ চায় যে স্যার আমি হচ্ছে এইখান থেকে প্রোডাক্টগুলো আমি মোবাইল ব্যাংকিংয়ে কী করব, বাই করবো, আমি মোবাইলে বিকাশের, রকেটে, নগদে আমি পেমেন্ট করব। সিম্পল এন্টার করছি, একটু খেয়াল করেন এখান থেকে আমরা সিম্পল একটু স্ক্রল করে নিচে চলে যাব, এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট আমরা বাই করব। সিম্পল এটা পুরুষের ফ্রেন্ড নাম, আমি এখান থেকে এটাকে দিচ্ছি, কেমন? এটার দাম হচ্ছে কত টাকা, ফ্রি শিপিং এত টাকা, আমাদের এটা 200 টাকা থেকে এত টাকা প্লাস ফ্রি শিপিং। আচ্ছা, তো আমি এখান থেকে সিম্পল কয়টা নেব, আপনাদের সবাইকে একটা একটা গিফট করি, হ্যাঁ। কতজন আছেন আপনারা? সিম্পল 35 জন। ওকে, সিম্পল আমি এখান থেকে, আচ্ছা এটা কোন কালার চাই, আমি এখানে ব্লু কালারটা দিব, গ্রিন কালার। গ্রিনের দাম হচ্ছে 220 টাকা, রেডের দাম হচ্ছে 240 টাকা, ব্লুর দাম এত টাকা। আপনার কোন কালারটা চাই? লাইক অ্যাকচুয়ালি আমার কাছে ব্লুটাই ভালো লাগছে, নাকি এটা একটু লাইটেড আলো টালো আছে, হ্যাঁ, আমার জগিংয়ের জন্য এটাই ভালো হবে, তাই না? আমি এটাকে সিম্পল আপনাদেরকেও দিয়ে দিচ্ছি, হ্যাঁ, 35 জন। সিম্পল অ্যাড টু কার্ট, আমি এখান থেকে অ্যাড টু কার্ট করলাম। ও মাই গড, 7000 টাকা, ওয়াও কুল না? এখান থেকে আমরা চেক আউট করবো, সিম্পল ভিউ কার্ট। খেয়াল করেন, ভিউ কার্ট। অ্যান্ড এখানে যদি আমরা আসি, আমাদের প্রোডাক্টের প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 200 টাকা, টোটাল কোয়ান্টিটি হচ্ছে 35, টোটাল অ্যামাউন্ট 7000। খুব এই যে আমরা কুপন কোড দিয়েছিলাম, এখানে যদি আমাদের স্পেসিফিক কোনো কুপন কোড থাকে, তাহলে কিন্তু এখানে কুপন কোডটা দিয়ে অ্যাপ্লাই করলে কিন্তু আমরা ডিসকাউন্টটা পাবো। তো আমি এখন দিচ্ছি না, এখান থেকে এটা ফ্রি শিপিং হবে, টোটাল অ্যামাউন্ট 7000 টাকা। তো চেক আউট করতে গেলে এখন কিন্তু আমরা বিকাশ পাবো, কি পাবো? বিকাশ পাবো। তো আমার এখানে ইনফরমেশনগুলো আছে, আমি আর দিচ্ছি না এখানের মধ্যে। এই যে দেখেন আমার এখানে বিকাশ অথবা নগদ, আপনি বিকাশে পেমেন্ট করতে চান, বলা হচ্ছে হ্যাঁ, প্লিজ কমপ্লিট ইউর বিকাশ পেমেন্ট এট ফার্স্ট দেন ফিল আপ দ্য ফর্ম, মানে এখানের মধ্যে আপনার যে বিকাশ নাম্বার আপনি টাকা পাঠিয়েছেন, আপনার নাম্বারটা এখানে দিতে হবে চেক করার জন্য। আপনার বিকাশে টাকা পাঠানোর পর একটা ট্রানজ্যাকশন আইডি থাকে, সেই ট্রানজ্যাকশন
আইডিটা এখানে দিতে হবে। যদি আপনি এগুলো ঠিক থাকে, আপনি টাকা পাঠিয়েছেন, তাহলে বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে আপনার প্রোডাক্টটা আপনি ডেলিভার পেয়ে যাবেন। অথবা কেউ যদি নগদে পাঠাতে চায় তাহলে অফকোর্স নগদ, ঠিক আছে, নগদ নাম্বার এবং নগদ ট্রানজ্যাকশন আইডি, খুব সিম্পল, প্রেস অর্ডার করলে আমরা পেয়ে যাব। ওকে, তো আমি আসলে এখন কি করবো, বিকাশ সহকারে একটা দিব না, কারণ এখন দিলে তো আমার টাকা কেটে নেবে। হ্যাঁ, আমি প্লেস অর্ডার করে দিলাম ক্যাশ অন ডেলিভারিতে। তো কনগ্রেচুলেশন সবার জন্য, কিন্তু আমার ওয়েবসাইটে আমি নিজেই একটা শু অর্ডার করেছি আপনাদের প্রত্যেকের জন্য, ঠিক আছে। যার যা লাগবে আপনারা আমাকে বলবেন, আমি পাঠিয়ে দেবো। কেমন, পাঠাবো। So, আমাদের অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়েছে, তাই না? রিসিভ ডান, খুব ওকে, খুশি? একটু বলতে হবে আমার সাথে, কে বলবেন? হুইজ হিয়ার শি? হ্যাপি স্যার। Yes, sir. সাইফুল ইসলাম সাহেব, জি, থ্যাংক ইউ ভেরি মাচ। We're waiting for your gift. ও যে আমার আসলে গিফট দিতেও ভালো লাগে, নিতেও ভালো লাগে, ঠিক আছে, দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা তো এমনিতে গিফট পাবেন আমার থেকে, কয়জন? 6 জনে গিফট পাবেন। ওকে, তো আমাদের এই পেমেন্টের সিস্টেমটা শেষ, ঠিক কি না? এই পর্যায়ে আমরা যেটা করবো, অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি কি, এই যে আমরা এখানে কি করলাম তাহলে, ব্যাংক ট্রান্সফার, ক্যাশ অন ডেলিভারি, এরপর যেটা করলাম বিকাশ অ্যান্ড নগদ, এগুলোকে আমরা সেট আপ করে নিলাম। এবার আমরা অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসিতে চলে যাচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট থিং, প্রত্যেকটা বিষয়ের সাথে প্রত্যেকটা বিষয় যুক্ত থাকতে হবে। আমাদের গেস্ট অ্যাকাউন্ট, এটা অ্যালো কাস্টমার প্লেস অর্ডার টু উইদাউট অ্যাকাউন্ট, মানে কোনো গেস্ট যদি সে অ্যাকাউন্ট করতে চায় না কিন্তু সে প্রোডাক্ট কিনতে চায়, তাহলে আমরা এটা অ্যালাউ করবো, নো প্রবলেম। যদি না তাকে অ্যাকাউন্ট করতে হবে, তাহলে কিন্তু আমরা এটা দিয়ে দিতে হবে, আমি চেক উঠে দিতে হবে। অ্যালো কাস্টমার টু লগ ইনটু অ্যান, এখানের মধ্যে এক্সিস্টিং অ্যাকাউন্ট ডিউরিং চেক আউট করতে গেলে তাকে এখানে অ্যাকাউন্ট করার কথা বলছে। অ্যাজ অ্যাকাউন্ট ক্রিয়েশন, কাস্টমার যখন এখানের মধ্যে বলা হচ্ছে অ্যালো কাস্টমার টু ক্রিয়েশনস অ্যাকাউন্ট অ্যান্ড ডিউরিং চেক আউট, এটা যদি আমরা দিই, তার চেক আউট করতে গেলে, আমি প্রোডাক্টটা ফাইনালি কিনতে গেলে তাকে অ্যাকাউন্ট করতে হবে। যদি আমরা এটা দিই তাহলে কিন্তু তাকে অ্যাকাউন্ট না করলে সে নিতে পারবে না, আমরা এটা দিব না, কারণ এটা অনেক সময় কাস্টমার কি হয়, বোর ফিল হয়, মানে অ্যাকচুয়ালি সে বিরক্ত হয়ে যায়। তা আপনি যদি দিতে চান আপনি দিতে পারেন অ্যাজ ইউ উইশ, তবে এটা বিভিন্ন কাস্টমার বলে এটা দিয়ে দেওয়ার জন্য, আপনি দারাজে গেলে কিন্তু এটা অ্যাকাউন্ট করে আপনাকে প্রোডাক্টটা কিনতে হবে। তো আমি আপাতত এগুলো দিচ্ছি না, যেমন এখানে আমাদের মাই অ্যাকাউন্ট পেজ, হ্যাঁ আমি এটা দিয়ে দিচ্ছি, তাহলে এখানে আপনারা চাইলে দিতে পারেন, নো প্রবলেম। যেমন এগুলো যেগুলো আছে সেগুলোই, বাট এখানের মধ্যে অ্যাকাউন্ট ইরেজার রিকোয়েস্ট, কেউ যদি চায় যে না আমার অ্যাকাউন্টে যে ইনফরমেশনটা আছে সেটা আমি আর রাখবো না, আমি ডিলিট করবো, দ্যাটস এখানে এটাকে ক্লিক করে দিতে হবে। ওকে, অ্যাজ অ্যাক্সেস টু ডাউনলোডস টু রিকোয়ার্ড, সে অ্যাকচুয়ালি রিমুভ অ্যাক্সেস টু ডাউনলোডস অ্যান্ড রিকোয়েস্ট, সে অ্যাকচুয়ালি রিকোয়েস্টটা পাঠাতে পারবে কিনা, কার বরাবর, অ্যাডমিন বরাবর, সেটা যদি পাঠাতে চায় তাহলে একটা আপনি চেকবক্স দিয়ে দিতে পারেন। অ্যান্ড পার্সোনাল ডাটা রিমুভ, এটা অ্যালো করতে চাইলে যদি আপনি অ্যালো দেন তাহলে সে কিন্তু অ্যালো করে দিতে পারবে, আমি এটা অ্যালো দিব না। অ্যান্ড এর পরবর্তী আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রাইভেসি পলিসি, রেজিস্টার পলিসি, এটা হচ্ছে কন্টেন্ট, ক্লায়েন্ট আপনার কন্টেন্ট দিবে, আর এটা আপনি যেটা দেখছেন এটা হচ্ছে শর্ট কোড, প্রাইভেসি পলিসি শর্ট কোড। প্রাইভেসি পলিসি নামে একটা পেজ কিন্তু ডিফল্ট তৈরি হয়ে গেছে, যেটার পেজের মধ্যে ক্লায়েন্টের কন্টেন্টগুলো থাকবে, যে অ্যাকচুয়ালি এই ওয়েবসাইট থেকে পণ্যগুলো নেওয়ার জন্য কোন কোন প্রাইভেসি পলিসিগুলো আছে, কোন কোন বিষয়গুলো মেনে আমাদের প্রোডাক্ট বাই করতে হবে, সেই বিষয়গুলো কিন্তু বলা আছে। নেক্সট হচ্ছে এখানের মধ্যে আমাদের লাইক হচ্ছে অ্যাকাউন্টে যে বিষয়গুলো, আপনার এখানের মধ্যে কতদিনের মধ্যে আপনি পার্সোনাল ডাটা মুছতে পারবেন সেই বিষয়গুলো, অ্যাকচুয়ালি এখানে কিছুই করার দরকার না, আমরা সিম্পল সেভ চেঞ্জ করে দিব, কথা বুঝছি, আমরা অ্যাকচুয়ালি তাদেরকে মুছতে চাই না। এরপরে যেমন ইমেল, দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ইমেলের ক্ষেত্রে যেটা আসে, আপনার এখানে যেগুলো মানে আপনার ইমেল আছে তার মানে এগুলো সব কিছু আপনি রিসিভ করবেন, কে রিসিভ করবে, আপনি রিসিভ করবেন, আর যেগুলোতে কাস্টমার লিখে আছে এগুলো সব কিছু কাস্টমার মেইল পাবে। ধর এখানের মধ্যে আপনার ওয়েবসাইটে যদি কোনো নতুন অর্ডার হয় তাহলে আপনি মেল পাবেন, কনগ্রেচুলেশনস আপনার একটা অর্ডার হয়েছে। কোনো অর্ডার যদি কেউ ক্যান্সেল করে দেয় তাহলে এখানেও কিন্তু আপনার মেল চলে আসবে, এই অর্ডারটা ক্যান্সেল হয়েছে, সিলেক্ট। যেমন কোনো অর্ডার ফেল্ড হয়েছে তাহলে এখানেও কিন্তু আপনার মেল আসবে। এবার কাস্টমার কী পাবে, কোনো অর্ডার যখন আপনি ডেলিভার করেছেন এটা অন হোল্ডিংয়ে আছে, তাহলে কাস্টমার মেল পাবে, ইউর অর্ডার ইজ নাও প্রসেসিং, ইজ অন হোল্ড। অ্যান্ড প্রসেসিং থাকলে সেটা কিন্তু প্রসেসিংয়ে কাস্টমারকে মেল করা হবে, অটোমেটিক্যালি মেল যাবে, আপনার করতে হবে না। অ্যান্ড সো অর্ডার যদি কমপ্লিট হবে কাস্টমার কাছে মেল পাবে যে কনগ্রেচুলেশনস ইউর অর্ডার হ্যাজ বিন কমপ্লিটেড। অ্যান্ড আপনার রিফান্ড, কোনো ক্লায়েন্ট যখন একটা অর্ডার করে সেই অর্ডার পণ্যটা ধরেন মান ভালো ছিল না, সে অ্যাকচুয়ালি এটা ফেরত দিয়ে চায় যেটা ফান্ডিং, যে অ্যাকচুয়ালি আমি আর কোনো নেব না, হ্যাঁ সে রিফান্ড চাইছে, সেক্ষেত্রে কাস্টমারের কাছে মেল যাবে যে হ্যাঁ আপনি যদি সেই রিকোয়েস্টটা করে থাকেন, কাস্টমার কাছে মেল যাবে হ্যাঁ আপনার রিফান্ডিং, হ্যাঁ এটা সাকসেসফুল হয়েছে। এবার যে কাস্টমার ইনভয়েস, এটা অ্যাকচুয়ালি দেওয়ার দরকার, এটা কাস্টমার কাছে থাকবেই, ডিফল্ট থাকবে এটা অর্ডার ডিটেলসটা। অ্যান্ড সেখানে কাস্টমার নোটিস, কোনো নোটিস যদি কাস্টমার
আপনার ওয়েবসাইটে যদি কোনো নোটিশ দেন সেটা কাস্টমার কাছে চলে যাবে। আমরা বিভিন্ন সময় ইমেলে অনেক ধরনের, আপনি যদি একবার দারাজ থেকে প্রোডাক্ট কিনেন দেখবেন যে আপনার প্রতি 2-3 দিন অন্তর অন্তর 2-4টা করে ইমেল আপনার কাছে আসবে। কথা বুঝছি? যারা কিনেছেন কেয়ার করবেন যে আপনার এখানের মধ্যে কিন্তু প্রমোশনের মধ্যে অনেকগুলো কিন্তু দারাজের প্রোডাক্ট থাকে। হ্যাঁ, বেসিক্যালি এই বিষয়গুলো আসে, কোনো নোটিশ আছে, কোনো একটা অফার আসে, সেই বিষয়গুলো। ঠিক আছে? কোনো একজন কাস্টমার ধরেন অর্ডার ক্রিয়েট করেছে, মানে অ্যাকাউন্ট করেছে, তারা বলে যে কনগ্রেচুলেশনস, ইউ আর নাও নিউ মেম্বার ইন সিম্পল বুম কুল এ টু জেড শপ। খুব অ্যান্ড এখানের মধ্যে আপনার নাম লাইক হচ্ছে আমাদের শপের নাম হচ্ছে এ টু জেড বুম শপ। ওকে, অ্যান্ড অ্যাড্রেস লাইক আমার এখানে average@gmail.com। অ্যান্ড সেখানে যেগুলো আছে এগুলো মেলিং ফরম্যাটিং ইজ আ পার্ট অফ টেমপ্লেট। আপনি এখানে ইমেল টেমপ্লেটটা যুক্ত করতে পারেন। হ্যাঁ, আমি এই মুহূর্তে যুক্ত করছি না, সিম্পল যেটা আছে সেটাই। ঠিক আছে? অ্যান্ড আমরা সেভ চেঞ্জ করে নিচ্ছি। নেক্সট যেটা সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, পার্ট অফ ইন্টিগ্রেশন, কোনো ঝামেলা নাই। ঠিক আছে? আমরা এই যে বিষয় শুধু একটু ফ্যামেন্টটা বুঝলেই কিন্তু হয়ে গেছে। অ্যান্ড নেক্সট হচ্ছে আমাদের অ্যাডভান্স। ঠিক আছে? অ্যাডভান্স আমরা চলে যাব। অ্যাডভান্সের মধ্যে আমাদের এই কার্ড পেজের জন্য কার্ড পেজটা অত সিলেক্ট থাকবে, চেকআউট পেজের জন্য চেকআউট পেজ সিলেক্ট থাকবে, মাই অ্যাকাউন্ট পেজের জন্য মাই অ্যাকাউন্ট পেজ সিলেক্ট থাকবে। কোনো কারণে যদি উল্টাপাল্টা পেজ সিলেক্ট থাকে তাহলে আপনি জাস্ট ওই পেজের, হ্যাঁ, আমি সিম্পল মাই স্পেস দিচ্ছি। ঠিক আছে? দেখেন মাই অ্যাকাউন্ট পেজটা চলে আসতেছে। আপনার যদি কোনো কারণে এক পেজে থেকে অন্য পেজ সিলেক্ট থাকে তাহলে অবশ্যই আপনি সিলেক্ট করে নিতে হবে। যেখানে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন নামে পেজ কিন্তু নাই, তার কারণে এখানে দেখাচ্ছে না। আমি সিম্পল টার্মস কন্ডিশনটা টার্মসটা লিখছি। টার্মসটা লিখলে এখানে তো টার্মস নামে কোনো পেজই নাই। দ্যাটস আমাকে ফার্স্ট হচ্ছে একটা পেজ ক্রিয়েট করতে হবে। কি নামে? টার্মস অ্যান্ড কন্ডিশন নামে। দ্যাটস আমি এখানে পেজে গিয়ে অ্যাড নিউ পেজ করে নিচ্ছি। অ্যাড নিউ পেজ করে আমি টার্মস অ্যান্ড কন্ডিশন নামে একটা পেজ ক্রিয়েট করছি, কারণ আমার এখান থেকে আপনি প্রোডাক্ট কিনতে গেলে যে টার্মস কন্ডিশনগুলো আছে সেটা অবশ্যই যেন ক্লায়েন্ট পড়তে পারে। দ্যাটস ওয়াই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু পেজ যুক্ত থাকে। আমি এখানে সিম্পল পেজটা ক্রিয়েট করছি, আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনার মতো করে আপনি তৈরি করে দিবেন। আপনি কোন কোন টার্মসগুলো রাখতে চান সেটা টার্মস অ্যান্ড কন্ডিশন পেজে যুক্ত করবেন। দ্যাটস ইট। আমরা যদি এখন এটাতে রিফ্রেশ করি তাহলে দেখবে এখানে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা চলে আসবে। সিম্পল আমি এখানে যদি এখন সার্চ দিই, হ্যাঁ, সিম্পল আমাদের পেজের যে নাম সেটা হচ্ছে টার্মস, TER। এখন দেখেন এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু চলে আসছে, অটোমেটিক্যালি চলে আসছে এখানে। আমরা এখানে সিম্পল দিয়ে দেওয়ার পরবর্তীতে যেটা আমরা নিচে আসবো, এগুলো যেগুলো আছে সেটাই থাকবে ডিফল্ট, এগুলো আমরা কিছু করার দরকার নেই, সিম্পল সেভ চেঞ্জ। ফাইনালি আপনার এই ওয়েবসাইটটা, আপনার এই সেটিংসটা ফাইনালি একটা ই কমার্স ওয়েবসাইট এর জন্য পারফেক্ট হয়ে গেছে। দ্যাটস অল ই কমার্স ফাংশনালিটিস, দ্যাটস অল কমার্স সেটআপস। খুব এই মুহূর্তে যদি আপনি আপনার ওয়েবসাইটে ভিজিট করেন, অ্যান্ড আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ড এটা, আপনার ওয়েবসাইটে যদি আউটপুটটা দেখেন, হিয়ার ইজ ইউর আউটপুট। বাট কোশ্চেন ইজ, স্যার হাউ ক্যান আই অ্যাড এ নিউ প্রোডাক্ট? জাস্ট কোশ্চেন, স্যার আমি তাহলে আমার ওয়েবসাইটে কীভাবে নতুন প্রোডাক্ট অ্যাড করবো? এখানে তো এখন তাদের প্রোডাক্টগুলো, আমি চাই আমার প্রোডাক্ট অ্যাড করতে, ঠিক কি না? তো দ্যাটস ওয়াই আমি এখন দারাজ বাবার কাছে চলে যাচ্ছি। আমরা অযথায় দারাজকে এখানে প্রমোশন দিচ্ছি। ঠিক আছে? এখানে কিন্তু দারাজ আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই, কিছু দেয় নাই, জাস্ট ফ্রি স্পন্সর হচ্ছে। কেমন বাংলাদেশি পূর্ণ বলে কথা, বাংলাদেশি হয়েছে, ঠিক না? আমরা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্টে কী করব? স্পন্সর করব। স্পন্সর না মানে আমাদের ওয়েবসাইটে আমরা নিয়ে আসব। সো আমরা এখানে লাইক হচ্ছে গড়ি দেখে শুনে মহিলাদের গড়ি নিলাম। হ্যাঁ, আমরা এখানে ওয়াচ লিখে সার্চ দিতে পারি। কি লিখে? ওয়াচ লিখে সার্চ দিই, ওয়াচ ফর ম্যান। ঠিক আছে? এখানের মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটে গড়ি বিক্রি করব। আপনি যে কোনো প্রোডাক্ট, আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, কারণ এখানের মধ্যে যে যে গড়িগুলো আছে, ঠিক আছে, দেন এখান থেকে আমি একটা গড়ি নিচ্ছি, কেসিও, এটা আমার মামা অনেক আমাকে দিয়েছে। ঠিক আছে? আপনারা পাইছেন না এগুলা? আমি সিম্পল এই গড়িটা নিচ্ছি। ঠিক আছে? এই গড়িটা জাস্ট আমি দেখানোর জন্য, কেমন? জাস্ট এই গড়িটার কিন্তু আরও কিছু মানে পিসেট ইমেজ আছে। আমি সিম্পল এটাকে এখান থেকে সেভ করব। এখান থেকে আমি এটাকে আচ্ছা, এখান থেকে এই ছবিটাকে অ্যাকচুয়ালি এখান থেকে নেওয়া যাচ্ছে না। জাস্ট আমি যেটা করবো, এখান থেকে জাস্ট আমি স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। যদি আমি এই গড়িগুলো পাবো, জাস্ট আমি এই ছবিটা নিচ্ছি, কারণ এটার সাথে সামঞ্জস্যতা রাখার জন্য। আপনি গুগলে গিয়ে সার্চ দিলে কিন্তু অনেক গড়ি পাবেন। ঠিক আছে?
আমি সিম্পল এটাকে এখানে দিয়ে দিচ্ছি, জাস্ট একটা ঘড়ি। ওকে, আমি এখান থেকে আরো একটা ঘড়ি দিচ্ছি, জাস্ট আমি দুইটা ঘড়ি দিচ্ছি এখান থেকে, সিম্পল। কুল, আমি এখানে এই ঘড়িটাও এখানে নিয়ে নিচ্ছি, দুইটা ঘড়ি। স্যার আপনার স্ক্রিন স্টিল হয়ে গেছে, কাজ করছে, আচ্ছা, তার স্ক্রিন মানে দেখা স্ক্রিন যাচ্ছে পিজ না। হয়ে গেছে, তাই না? এটা বলে স্ক্রিন পিজ, আমরা এটাকে আবার দিচ্ছি, স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। ওকে, পারফেক্ট। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার, হ্যাঁ, দেখা স্ক্রিন যাচ্ছে দেখা কিন্তু যাচ্ছে, ঠিক এখন ঠিক আছে, তাই স্ক্রিন না? দেখা যাচ্ছে কিন্তু স্যার কার্সর দেখা যাচ্ছে না। এখন ঠিক আছে, রাইট? জি স্যার। জি। তো আমাদের এই প্রোডাক্টের নাম কি, যে নাম আছে সেটাই আমরা দিচ্ছি, এখান থেকে কপি করে নিচ্ছি। এবার আমরা আমাদের এখানের মধ্যে একটা প্রোডাক্ট যুক্ত করব। সিম্পল প্রোডাক্ট যুক্ত করার জন্য প্রোডাক্ট নামে একটা অপশন আছে, সিম্পল অ্যাড নিউ প্রোডাক্ট, সিম্পল অ্যাড নিউ প্রোডাক্ট। তাহলে দেখবো আমাদের এখানে কিন্তু আমাদের প্রোডাক্টটা চলে আসবে, খেয়াল করেন। আমরা এখানে সিম্পল প্রোডাক্টের নাম দিচ্ছি, ঠিক আছে? এখানে যে নামটা ছিল সেই নামটা আমরা দিচ্ছি। ওকে, আমরা এখানে প্রোডাক্টের একটা ডিসক্রিপশন দিতে হবে। সো প্রোডাক্টের ডিসক্রিপশনের জন্য আমরা এখানের মধ্যে একটা ডিসক্রিপশন আছে, প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন আছে, লং ডিসক্রিপশন, আমরা এগুলো নিয়ে নিচ্ছি, কন্ট্রোল সি। এখানের মধ্যে আমরা জাস্ট প্রোডাক্টের ডিসক্রিপশন দিয়ে দিলাম। এখানের মধ্যে আমাদের প্রোডাক্টের প্রাইস কত, লাইক আমি এখানে প্রোডাক্টের প্রাইস দিচ্ছি ইস টোটাল, এটা মেবি এখানে 500 সামথিং, আমি এখানে দিচ্ছি 590 টাকা। এটা রেগুলার প্রাইস, বাট বর্তমানে আমি দিচ্ছি এখানের মধ্যে 790 টাকা, বর্তমানে 200 টাকা ডিসকাউন্টে 590 টাকা সেল হচ্ছে। হ্যাঁ, এটা আর কদিন চলবে? আপনি যদি শিডিউলে চান যে আর মাত্র, কারণ আজকের দিন থেকে, আজকে কত তারিখ? 27 অক্টোবর, তাই না? 27 তারিখ থেকে, ঠিক আছে? 27 তারিখ থেকে কত পর্যন্ত, লাইক 30 তারিখ পর্যন্ত, সিম্পল ইটস 30 আর 31 তারিখ পর্যন্ত। এরপরে কিন্তু আবার এটা 790 টাকা হয়ে যাবে। এটা শিডিউলি প্রাইস আমি সেট আপ করে দিলাম। ওকে, সেখানের মধ্যে প্রোডাক্টের ডিসক্রিপশন আছে, এখানে ছিল আপনি প্রোডাক্টের একটা শর্ট ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন। আমি এখানে প্রোডাক্টের যে ডিসক্রিপশনটা দিয়েছি উপরে, আমরা সেই প্রোডাক্ট ডিসক্রিপশন থেকে অল্প একটু ডিসক্রিপশন আমরা এখান থেকে কপি করে নিতে পারি, যেটা অ্যাকচুয়ালি আমাদের প্রোডাক্টের সাথে থাকবে। দ্যাটস ওয়াই আমি এখান থেকে কিছু সংখ্যক আমি এটা চাইলে না রাখতে পারি, কোনো সমস্যা নেই, বাট আমি এখানে কিছু একটা বিষয় দিয়ে দেওয়াটা বেটার হবে। আমি এখান থেকে সিম্পল এই কয়েকটা জিনিস দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি শর্ট ডিসক্রিপশন, আপনি এটা দিতে হবে, দিলে এটা সুন্দর লাগবে, বিষয়টা এটা। আমি যদি এখানে যাই, এই যে ডান পাশে আপনি যদি দেখেন আমাদের যে প্রোডাক্টের কিছু পিকচার ইমেজ আছে, ঠিক আছে? এই যে ইমেজ গ্যালারি, প্রোডাক্ট ইমেজ, এই প্রোডাক্ট ইমেজের মধ্যে আপনার মেইন প্রোডাক্টের ইমেজটা আপলোড করতে হবে, সিম্পল আপলোড অ্যান্ড সিলেক্ট প্রোডাক্ট। আমার এখানে যে দুইটা প্রোডাক্ট ইমেজ আমরা নিয়েছি, অ্যান্স 1 অ্যান্স 2, আমি দুটি ইমেজকে এখানে আপলোড করছি। অ্যান্স এখানের মধ্যে জাস্ট একটা একটা ইমেজকে আমি ধরে দিব, জাস্ট এটাকে আমি ধরছি, এটা প্রোডাক্ট ইমেজ, অ্যান্ড এটা আমাদের মেইন ইমেজ। এরপর যেমন আমাদের গ্যালারি ইমেজ থাকবে, আপনি এই প্রোডাক্টে যেমনটা দেখেছেন এখানে গ্যালারি ইমেজ আছে, এই প্রোডাক্টের সাথে নিচে আর দুইটা ইমেজ আছে, ঠিক আমাদের এখানের মধ্যে আমরা সেই গ্যালারি ইমেজটাকে যুক্ত করে দিতে চাই, সেটাকে আমরা যুক্ত করে দিব। তার মানে আমাদের এখানের মধ্যে এই ছবিটা একটা ইমেজ শুধুমাত্র গ্যালারি ইমেজ থাকবে। ওকে, এটা অ্যাকচুয়ালি ম্যানের জন্য, পুরুষ মানুষের জন্য। আমরা আপাতত আর কোনো ক্যাটাগরি দিচ্ছি না। ট্যাগের জন্য আমরা এখানে কোনো ট্যাগ যুক্ত করি নি, দ্যাটস অল আমরা এখানে দিচ্ছি না, ঠিক আছে? দেখি ম্যান নামে কোনো ট্যাগ আছে কিনা, নাই। ওকে, তো আমরা চাইলে ম্যান নামে এখানে ট্যাগ যুক্ত করতে পারি, আমাদের ক্যাটাগরি আছে ক্যাটাগরি যুক্ত করতে পারি, আপাতত আমি করছি না। আমরা এখানে দেখি ওয়াচ নামে ক্যাটাগরি যুক্ত করতে পারি, আপাতত আমি কিছু করছি না, সিম্পল পাবলিশ করে নিলাম। এই পর্যায়ে আপনি যদি একটু খেয়াল করেন, আমাদের ওয়েবসাইটে কিন্তু একটা ঘড়ি চলে আসবে, দেখবো, একটু রিফ্রেশ করব, দেখবো যে দাঁড়া ঘড়িটা এখন আমাদের ওয়েবসাইটে সেল হচ্ছে। কি মজা, কি মজা, জাস্ট কামন। এখন তো আমার ঘড়ি স্যার খুঁজে পাচ্ছি না, কোথায়? এটা আমরা যদি কেউ ম্যান ক্যাটাগরিতে গিয়ে সার্চ দেয়, যে ম্যানে গিয়ে যদি সার্চ দেয়, তাহলে সে আমাদের প্রোডাক্টটা পাবে, আদারওয়াইজ ন। দেখেন, ম্যান ক্যাটাগরিতে আসলে এখানে সে আমাদের ঘড়িটা পাবে, কামন। আচ্ছা, এটা 2 নম্বর পেজে চলে গেছে। হ্যাঁ, আমরা এখানের মধ্যে পেয়ে যাব এই যে আমাদের ঘড়িটা, বুঝে গেছে? দেখেন আমাদের এটার প্রাইস কত, 790 টাকা, বর্তমান প্রাইস 790 টাকা। এখন যদি কেউ আমাদের এই প্রোডাক্টটা নিতে চায়, সিম্পল প্রোডাক্টটা সিলেক্ট করলো, এখান থেকে প্রোডাক্টের আমরা যে শর্ট ডিসক্রিপশন দিয়েছি সেটা আমি আপনাদের সবাইকে প্রোডাক্টটা দিয়ে দেব, তাই না? সেক্ষেত্রে আমি এখান থেকে কোয়ান্টিটি বাড়িয়ে সিম্পল অ্যাড টু কাট করে নিতে পারি। সিম্পল 35 জন এখন আমার সাথে আছেন, সিম্পল অ্যাড টু কাট করে দিলে কিন্তু আমার এটাতে যুক্ত হয়ে যাবে। আপাতত প্রোডাক্ট আমি বাই করছি না, সিম্পল এখান থেকে যদি আমি চাই, এখান থেকে কিন্তু আমরা প্রোডাক্টটা পেয়ে যাচ্ছি। গ্যালারি ইমেজটা চেঞ্জ করলে কিন্তু আমি দেখতেছি এটা গোল্ডেন কালার কেমন হবে, সিলভারটা কেমন হবে, ইয়ো, তাই না?
এভাবে এখন দাঁড়ান স্যার, আমি কিভাবে আমার মেইন ফেজের ভিতরে, কোন পেজে, আমাদের একদম মেইন ফেজে মানে হোম পেজে কিভাবে আমি আমার প্রোডাক্টটাকে নিয়ে আসবো, আমি এটা কেটে দিচ্ছি, একদম মেইন পেজে যাচ্ছি, হোম পেজ যেটাকে বলে। এখানটাতে আমি আমার প্রোডাক্টটাকে আনতে চাই, এখানে। এটাকে আনার জন্য বেসিক্যালি আপনাকে কিছু করতে হবে না, সিম্পল একটা কাজ করতে হবে, এটাকে বলা হয় প্রোডাক্ট প্রমোশন। জানেন কোনো একজন মার্চেন্ট সে যদি তার প্রোডাক্টটাকে প্রমোশন করতে চায়, সেক্ষেত্রে যেটা করতে হবে তার এই অল প্রোডাক্টে চলে আসতে হবে। প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট, আপনি কাঙ্ক্ষিত প্রোডাক্টটাকে জাস্ট স্টার মার্ক করে দিলে কিন্তু সেটা সিলেক্ট হয়ে যাবে। আপনি এটাকে আপনি হোম পেজে রাখতে চান, সিম্পল এটাকে স্টার মার্ক দিয়ে দিলেই ঠিক আছে। আপনি যখন এটাকে স্টার মার্ক করবেন, স্টার মার্ক অ্যান্ড অ্যাট দিস মোমেন্ট সিম্পল একটু রিফ্রেশ করলেই আপনি দেখবেন যে এই প্রোডাক্টটা এখানে চলে আসবে। জাস্ট একটু রিফ্রেশ করে দিব আমরা, এখান থেকে আমরা রিফ্রেশ করছি, জাস্ট রিফ্রেশ অ্যান্ড আমরা চলে যাবো আমাদের ওয়েবসাইটে, দেখবো যে আমাদের প্রোডাক্টটা এখন হোম পেজে আছে। খুব আমরা শুধু এটা ম্যান পেজে থাকবেই, বাট হোম পেজে কিন্তু আমাদের এই প্রোডাক্টটা চলে আসবে। কাম অন, হিয়ার ইট ইজ। ভালো লাগে? লাগে? ইয়েস Yes, স্যার sir. পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ Inshallah. হ্যাঁ, আমাদের সাথে এখন যুক্ত হয়েছিল আমানুল হক সাহেব। ঘটনা কি আমানুল হক সাহেব, আপনি কি আমাদের পঞ্চম পেজে না ষষ্ঠ পেজে? অ্যাকচুয়ালি আমরা দেখলাম কিভাবে প্রোডাক্ট অ্যাকচুয়ালি শিডিউলি প্রোডাক্ট আপলোড করে এবং সেটার প্রাইস রেঞ্জটা কিভাবে শিডিউলি সেট আপ হয়, কিভাবে অ্যাকচুয়ালি এটার গ্যালারি ইমেজ অ্যান্ড এভরিথিং অন্যান্য ওয়েবসাইট থেকে আমরা কিভাবে কালেক্ট করতে পারি, সেই বিষয়গুলো আমরা দেখে নিলাম। এবং একদম পারফেক্ট ফ্লোতে কিন্তু আপনি আপনার প্রোডাক্টটা আপনার ওয়েবসাইটে বিক্রি করতে পারেন। এই মুহূর্তে যদি আপনারা চান এখান থেকে কিন্তু সুন্দরভাবে অর্ডার করে দিতে পারেন বিকাশ পেমেন্ট করে, কিন্তু প্রোডাক্ট পাবেন না, কারণ আমি যেহেতু মেসেজ করছি না। কথা বলছি ক্লিয়ার? বুঝছি, আমরা সবাই বুঝছি তো? জি স্যার। আমরা পুরো ক্লাস জুড়ে শুধু একটা ফিডব্যাক চাই যে অ্যাকচুয়ালি আমরা কেমন এনজয় করেছি আজকে ই কমার্সের সেশনটা। কে বলবেন? জাস্ট 30 সেকেন্ড, জাস্ট 30 সেকেন্ড। হু ইজ হিয়ার? স্যার আমি বলি স্যার, মানে এই যাবৎকালের মধ্যে মানে এই 7টা ক্লাসের মধ্যে আমার কাছে আজকে সবচেয়ে ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার শরীফুল ইসলাম সাহেব। জি, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা হচ্ছে আমাদের মুসলিম সাহেব কিছু বলবেন? জি স্যার। শিওর। হ্যালো, জি, ওয়ালাইকুম স্যার। আসসালামু আজকে পর্বত স্যার কোল অ্যান্ড ঘুমাচ্ছি স্যার। আলাইকুম। আজকে সেশনটা কুল অ্যান্ড খুব বুম হয়েছে। নাইস। জি স্যার, রাইট স্যার। খুব চমৎকার হয়েছে স্যার, জি, খুবই চমৎকার। ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। জি, I think it's my pleasure to you, Mr. Mustamuddin সাহেব। তো আমরা আমাদের রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি, কেমন? So thank you very much everyone.